أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 21শে আগস্ট আর বাংলাদেশ সময় ঘড়ির কাঁটায় এখন রাত 8:15। আপনারা দেখছেন সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান সত্যের সন্ধানে। নিয়মিত বিরতির পর আমরা আপনাদের প্রিয় এই অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আবার। আপনারা জানেন আমরা প্রতি দ্বিতীয় মাসের শেষ সপ্তাহে এই অনুষ্ঠান সম্প্রচার করে থাকি, কিন্তু এবার আমাদের শেষ সপ্তাহে জলসা সালানা জার্মানি থাকার কারণে আমরা এক সপ্তাহ এগিয়ে এসেছি এবং আজ থেকে 4 দিনের যে নিয়মিত অনুষ্ঠান সেটি শুরু হচ্ছে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। এবারের অনুষ্ঠানেও আমরা একটি বিষয়কে উপযোগ্য করে আমাদের আলোচনা সাজিয়েছি। আশা করি বরাবরের মতো আপনাদের সঙ্গ পাব। সুধী দর্শক, ক্ষয়িষ্ণু এই পৃথিবী ধারাবাহিকভাবে ধ্বংসের দিকে ধাবমান। মানবজাতি নিজেদের সৃষ্টির উদ্দেশ্যকে ভুলে গিয়ে তারা জাগতিকতায় মত্ত। আমাদের হাজারো ভুলভ্রান্তি, আমাদের পাপ, আমাদের দুর্বলতা প্রতিনিয়ত আমাদের মুক্তির পথকে সংকীর্ণ করে তুলছে। আমাদের এই হীন এবং রিক্ত অবস্থার মাঝে, এই ঘনঘটার মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য এক আশার আলো তৈরি করে রেখেছেন, এক সত্তা তৈরি করে রেখেছেন, যিনি হলেন আমাদের প্রিয় মনিব, খাতামুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বাস্তবতার দিকে আমরা দৃষ্টি রেখে এবারের আমরা আলোচনা সাজিয়েছি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনাদর্শ। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে কবুল করুন। এছাড়া আমরা আমাদের জামাতের যে ধর্মবিশ্বাস, জামাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন যে আপত্তি রয়েছে আমাদের ব্যাপারে বাজারে প্রচলিত সেগুলোর জবাব দেওয়ারও চেষ্টা করব। আশা করি আপনারা বরাবরের মতো যেভাবে আমাদের অনুষ্ঠানকে সার্থক করেছেন এবারও আমাদের সাথে থাকবেন এবং আমাদের অনুষ্ঠানকে সার্থক করে তুলবেন। আজ আমাদের স্টুডিওতে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য উপস্থিত আছেন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব, আসসালামু আলাইকুম, এবং শ্রদ্ধেয় শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা দেখতে দেখতে এই অনুষ্ঠান 16তম বছর পার করছি, আর প্রতিটি বছরের পথ চলা আপনাদের সাহায্য ব্যতিরেকে আমরা কখনোই এই জায়গায় উপস্থিত হতে পারতাম না। আপনারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, ভালোবাসা দিয়েছেন, এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যার কৃতজ্ঞতা স্বীকার করেও আমরা শেষ করতে পারবো না। এবারও আপনাদের সেই সহায়তা চাই। আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের অনুষ্ঠানের আলোচনা শুনবেন। আপনাদের হৃদয়ে যদি কোনো প্রশ্ন জেগে ওঠে বা আপনাদের কোনো যদি মন্তব্য থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের টেলিভিশনের পর্দায় বিভিন্ন নাম্বার, বিভিন্ন মাধ্যম প্রদর্শিত হচ্ছে। আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, ফোন নম্বরগুলো টেলিভিশনের পর্দায় স্ক্রলিং করে দেখানো হচ্ছে। এছাড়া আমাদেরকে ইমেল করতে পারেন, এছাড়া আমাদেরকে ফেসবুকে ফলো করতে পারেন এবং টুইটার, যা এখন বর্তমানে এক্স হ্যান্ডেল নামে পরিচিত, সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন। আমরা বেশি আলোচনা বাড়াবো না, এখন কথা বাড়াবো না, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। শুরুতেই শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা এবার হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিয়ে আলোচনা করছি, আর এবারের আজকের দিনের জন্য আমরা যে বিষয়বস্তু নির্ধারণ করেছিলাম সেটি হলো আল্লাহ তাআলার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রেমবন্ধন এবং অটল বিশ্বাস। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বকীয় বৈশিষ্ট্য, পুরো জীবনে এটি দেখতে পাওয়া যায়। আপনার কাছে আমার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বের জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আল্লাহ তাআলার সাথে ভালোবাসার যে বন্ধন রচনা করেছিলেন এবং তার কি প্রকাশ দেখতে পাওয়া যায়?
জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশ্নটা খুব ছোট, বিষয়টা অনেক গভীর এবং দীর্ঘ। হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্ব থেকেই তার জীবনে এমন অনেক ঘটনার স্বাক্ষর বিদ্যমান যা দ্বারা প্রতীয়মান হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজের দিকে আকর্ষণ করেছেন, নিজের কোলে আশ্রয় দিয়ে রেখেছেন। যদি আমার ভুল না হয়, আমি খুব সাবধানে এই কথাগুলো বলার চেষ্টা করব, যদি আমার ভুল না হয় তাহলে তার এতিম জন্ম নেওয়ার পেছনেও আল্লাহর উদ্দেশ্য ছিল যে একমাত্র আমার উপর ভরসা করে তুমি জীবন কাটাবে, আর আমি তোমার জীবনের উৎস হয়ে প্রথম থেকে ধরা দিব, আমার সাথে তোমার প্রেমবন্ধন গভীরতম হবে। এই কারণে তুমি অনেক বাহ্যিক বঞ্চনা সত্ত্বেও সবচেয়ে বেশি প্রাপ্তি তোমার কপালে জুটবে এবং তোমার ভাগ্যে থাকবে, আর সবচেয়ে বড় দুঃখের সম্মুখীন হয়েও তুমি সবচেয়ে বেশি আনন্দের মাঝে জীবন কাটাবে। তার বিনা এতিম অবস্থায় জন্মগ্রহণ করা এটা এমন একটা দৃশ্য যেটা মানুষকে ব্যথিত করে, কিন্তু একই সাথে যখন আমরা অন্য দিকটা দেখি যে কে তার অভিভাবক, কেন তাকে বাহ্যিক অভিভাবকত্ব বঞ্চিত করে জন্ম দেওয়া হলো, তখন আমাদের মনটা প্রশান্ত হয় যে না, আল্লাহ তাআলা যিনি সবচেয়ে বড় অস্তিত্ব, যিনি সবচেয়ে মহান, তিনি নিজে এনাকে লালন পালন করার জন্য দায়িত্ব নিয়েছিলেন একেবারে গোড়ার থেকে। সে কারণে আমরা দেখতে পাই যে অন্য আর ৫-১০টা শিশুর মতো ইনি ছিলেন না। আল্লাহর সাথে সম্পর্কের ব্যাপারে ওনার প্রচেষ্টার আগের থেকেই আল্লাহ তাআলা নিজে তার কাছে এসেছেন এবং ধরা দিয়েছেন, বারবার এটা প্রতীয়মান হয়। দুধমা হালিমার বাড়িতে যখন তিনি বড় হচ্ছিলেন, হালিমা সাদিয়া, এর আগে সুবাইবা নামক এক ধাত্রীর কাছেও তিনি দুধ পান করেছেন, যিনি আবু লাহাবের দাসী ছিলেন। আর সেই একই সুবাইবা ধাত্রীর কাছে তার চাচা অর্থাৎ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী চাচা হযরত হামজাও দুধ পান করেছেন। কিন্তু দ্বিতীয় ধাত্রী মা অর্থাৎ দুধ মা, তিনি হচ্ছেন হযরত হালিমা সাদিয়া। তার বাড়িতে যখন তিনি বড় হচ্ছেন মরুপ্রান্তরে, তখনকার দৃশ্য আমাদের জানা আছে, ইতিহাসে সংরক্ষিত আছে যে বাচ্চারা একসাথে খেলছে, এমন সময় তারা দেখতে পেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে দুইজন সুপুরুষ এবং ধবধবে শুভ্র পোশাকে আবৃত পুরুষ এসে এক কিনারে নিয়ে যায় এবং তার বুক চিরে সেই বুক থেকে সব কিছু বের করে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে আবার তাকে প্রতিস্থাপন করে দেয় বুকের যা ছিল। এটা একটা আধ্যাত্মিক দৃশ্য ছিল, পরিষ্কার সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা বিশেষ আয়োজন করেছিলেন এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা নিশ্চিত করার জন্য। এই কারণে আমরা দেখতে পাই যে 40 বছর জীবন যা তিনি নবুয়ত প্রাপ্তির পূর্বে কাটিয়েছেন, সেখানে কোনো ধরনের কালিমার মিশ্রণ হতে দেন নাই আল্লাহ তাআলা। একবার শহরের দিকে তিনি যেতে চাইলেন, যে যুবকরা রাতে যা উপভোগ করে আমিও সেই দৃশ্যগুলো দেখব, কিন্তু শহরের উপকণ্ঠে এবং নিজের দায়িত্ব দিয়েছিলেন যে মেষ পালনের দায়িত্ব আরেকজনের কাছে দিয়ে তিনি রওনা হয়েছিলেন, কিন্তু শহরের উপকণ্ঠে এসে তার ঘুম পেয়ে যায় এবং তিনি সেই সময়টা ঘুমিয়ে কাটান। কোনো একটা বিয়ের বাড়ির অনুষ্ঠান দেখতে দেখতে উনি ঘুমিয়ে পড়েন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই যুবকদের সাধারণ রীতিনীতির মধ্যে যেতে দেননি। একইভাবে আরেক স্থলেও আমরা দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরের ব্যস্ততা দেখতে যেতে চাচ্ছিলেন, তার চাকচিক্য দেখতে যেতে চাচ্ছিলেন, যে আকর্ষণগুলো ছিল, সেখানেও আল্লাহ তাআলা এমনই একটা ব্যবস্থা করেছিলেন যে তার পুরো রাত ঘুমিয়ে কাটাতে হয়েছে। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্র, মানব প্রেম, মানব দরদ সব কিছু প্রমাণ করছে যে তাকে আল্লাহ তাআলা নিজে তৈরি করছেন নির্মল চরিত্রে এবং স্বভাবের সাথে। এর ফলে যখন তিনি ৩৫ বছর বয়সে উপনীত হয়ে গেলেন, তাকে সমাজ সবচেয়ে বড় আস্থার স্থল হিসাবে স্বীকৃতি দেওয়া আরম্ভ করে দিল। তার নাম আল আমিন আস-সাদুক রাখল। এমনকি কালো পাথর প্রতিস্থাপনের যে বিবাদ ছিল সেটাও তিনি মীমাংসা করেছিলেন এবং সবাই এতে সন্তুষ্ট হয়েছিল। যখন তার বয়স 40-এর কোঠায় পৌঁছাচ্ছে, তখন থেকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা অনুযায়ী
হুব্বেবা ইলাইহিল খালাও, নির্জনতা তার জন্য প্রিয় করে দেওয়া হলো। অর্থাৎ এই দুনিয়ার চাকচিক্য, ব্যস্ততা, আকর্ষণ, এই সব থেকে তিনি মুক্ত হতে চাচ্ছিলেন। আর তিনি ধ্যানরত অবস্থায় আল্লাহকে ডাকার জন্য একটা গুপ্ত স্থান, আমি গুপ্ত স্থান এই জন্য বলছি যে আজকেও যে যাবে সেখানে যাবার কোনো কারণ খুঁজে পাবে না। তো ওই গুপ্ত স্থান গারে হেরাতে গিয়ে তিনি উপাসনা আরম্ভ করেন, যে পদ্ধতিতেই তিনি আল্লাহর কাছ থেকে বুঝেছিলেন বা পেয়েছিলেন। যদি কেউ গারে হেরাতে অর্থাৎ জবলুন নূরের সেই উপরে উঠার চেষ্টা করে, কিছুদিন আগে সিঁড়ি বানানো হয়েছে আর সেটা ওবরা খোবরা সিঁড়ি সব, কিন্তু যদি এখনও সেই সিঁড়িকে সিঁড়ি হিসাবে কেউ অতিক্রম করে, তার জন্য একটা আশ্চর্যের বিষয় যে এইখানে একটা মানুষ কি কারণে আর কিভাবে আসতে পারে, আর তাও দিনের পর দিন এখানে কাটানোর জন্য আসতে পারে। পৌঁছানোটাই একটা বিরাট ব্যাপার, তারপরে সেখানে সময় কাটানো তো আরেকটা ব্যাপার। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আকর্ষণ করেছিলেন। এবং হযরত আয়েশা সিদ্দিকা বুখারী শরীফের একেবারে সূচনাতেই এটার বর্ণনা দেখতে পাওয়া যায়। সেটা তিনি বলেছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে যে স্বপ্ন দেখতেন সেটা পরের দিন সকালে একেবারে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়ে যেত। এ কারণে তার সাথে আল্লাহ তাআলার গভীরতম প্রেমবন্ধন রচিত হতে যাচ্ছে এবং হয়ে চলেছে, এই কথা তিনিও জানতেন। এই আকর্ষণে মুগ্ধ হয়ে তিনি নির্জনতা বেছে নিয়েছিলেন এবং নিভৃতে আল্লাহকে ডাকা পছন্দ করতেন। আর এটা আমরা তার নবুয়তের জীবন, মানে নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবনে পুরোপুরিভাবে দেখতে পাই যে আল্লাহ তাআলা বিশেষ ব্যবহারের মাধ্যমে তাকে নিজের দিকে আকর্ষণ করেছেন। অতএব আমরা শুধু এতটুকুই বলতে পারি যে আল্লাহ তাআলার নিরাপত্তা বলয়ের ছায়াতলে এবং তার বৃত্তের ভিতরে তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন এবং মহাপ্রশংসিত হিসাবেই বাল্যকাল থেকে গড়ে উঠেছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রশংসিত জীবন কাটিয়ে গেছেন। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, এবার আমরা যেভাবে বলছিলাম সূচনাতে যে আমরা এবারকার আয়োজন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে সাজিয়েছি। আমরা আজকে বিশেষভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার যে গভীরতম প্রেম বন্ধন রয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা মৌলানা সাহেবের কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রাথমিক জীবনে আল্লাহ তাআলার সাথে যার সম্পর্ক, যে ভালোবাসা ছিল, সেটার কিছু ঝলক শুনলাম। এবারে আমি মৌলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে, তার ব্যক্তিগত জীবনে কিভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রকাশ করেছেন, কিভাবে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিয়েছেন, এর কিছু যদি ঝলক আপনি উপস্থাপন করতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাতে আল্লাহ তাআলার প্রেম এবং ভালোবাসা, আল্লাহ তাআলার সাথে নিবিড় গভীর সম্পর্কের বিষয়ে ভরপুর। এটা বলে শেষ করা যাবে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের একটা দোয়া, একটা আকুতি, যেটা তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার ভালোবাসার বহির্প্রকাশ এই আকুতিতে ঘটেছে, সেটা আমি প্রথমেই তুলে ধরতে চাই। তিনি নিজেও বলছেন, এই আকুতির কথা তিরমিজি শরীফ কিতাবুদ দাওয়াতে উল্লেখ রয়েছে। আল্লাহ রসুল নিজে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা, হে আল্লাহ, আমি তোমার ভালোবাসা যাচনা করি তোমার কাছে। ওয়া হুব্বা মাই ইউহিব্বুকা, আর আমি তার ভালোবাসাও চাই যে তোমাকে ভালোবাসে। ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা, আর আমি সেই আমল চাই, সেই আমল, সেই ইবাদত করতে চাই যা তোমার ভালোবাসাকে পাইয়ে দেয়, যা তোমার ভালোবাসার পাত্র আমাকে বানাবে। আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি, হে আল্লাহ, তুমি তোমার ভালোবাসাকে আমার নিজের প্রাণের চেয়েও আমার কাছে প্রিয় করে দাও। ওয়া মালি, এবং আমার সম্পদের চেয়েও। ওয়া আহলি, এবং আমার পরিবার পরিজনদের থেকেও প্রিয় করে দাও। ওয়া মিনাল মায়েল বারেদ, এবং ঠান্ডা পানি মানুষের সবার কাছে, আর মরুভূমির দেশের লোকদের কাছে তো ঠান্ডা পানি আরও প্রিয়। বলছেন এই ঠান্ডা পানি আমার কাছে যত প্রিয়, তার চেয়েও বেশি প্রিয় হে আল্লাহ তোমার ভালোবাসাকে আমার জন্য করে দাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আল্লাহর প্রতি এই ভালোবাসার বহিঃপ্রকাশ শুধু তার ঘোষণা আর আকুতির মধ্যে সীমাবদ্ধ ছিল না, তার যে বাস্তব জীবনের ঘটনাগুলি সারা জীবনে ঘটেছে এই বিষয়ে, এগুলো অত্যন্ত চিত্তাকর্ষক এবং এত আকর্ষণীয় এবং এত বিস্ময়কর ছিল যে আমাদের অবাক হতে হয় যে একটা মানুষ তার আল্লাহকে এত ভালোবাসতে পারে। যেমন একটা ঘটনা আমরা উল্লেখ করতে পারি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করছেন। ঘটনাটি দুরে মনসুর ফিত তাফসিরে মাসুর গ্রন্থে, ইমাম সৈয়দী রহমতুল্লাহ আলাইহির গ্রন্থ, তাতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলছেন একবার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন স্ত্রীদের জন্য পালা নির্ধারণ করা থাকতো। ওই সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পালা ছিল ওই দিন, এবং ওই দিন ঠান্ডার রাত ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, ল্যাপের ভিতরে ঢুকলেন। তারপর তিনি হযরত আয়েশাকে বললেন, তুমি যদি অনুমতি দাও, তার আজকের রাত আমি আমার আল্লাহর ইবাদতে কাটাতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্মতি দিলেন, এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত আল্লাহর ইবাদত করে কাটালেন, এবং ইবাদতে এত বেশি কান্নাকাটি করলেন, বলা হয় সিজদার জায়গা ভিজে গেল। শুধু এরকম একটা ঘটনার বর্ণনা নয়, তার জীবনে এরকম অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহর ইবাদতে যখন তিনি মগ্ন হতেন, আল্লাহর ভালোবাসায় এত বিভোর হয়ে যেতেন, ঘন্টার পর ঘন্টা চলে যেত, রাত কেমনে পার হয়ে যেত সেটা তিনি বুঝতেও পারতেন না। এরকমই একটি ঘটনা হযরত হুযায়ফা বিন আয়মান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন। ঘটনাটি আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে। যে আমরা এই ঘটনা ছাড়াও আমরা জানি যে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে বর্ণিত হয়েছে যে রাতে আল্লাহর ভালোবাসায় এত বেশি রাত জাগতেন, ইবাদত করে কাটাতেন যে তার পা ফুলে যেত। আসলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধ ছিলেন, অসুস্থ ছিলেন? না, উনি সম্পূর্ণরূপে সুস্থ মানুষ ছিলেন। একজন সুস্থ মানুষ কতক্ষণ দাঁড়িয়ে থাকলে তার পা ফুলে যেতে পারে একবার চিন্তা করেন। তার কোনো ধরনের ডায়াবেটিস, কোনো ধরনের অসুখ ছিল না, সুঠাম দেহের অধিকারী ছিলেন, সুস্থ স্বাভাবিক ছিলেন, পা ফুলে যেত। আর এটারই বর্ণনা হযরত হুযায়ফা বিন আয়মান রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রয়েছে। তিনি বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার আমি নামাজে দাঁড়ালাম, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পর জুল মালাকুতে ওয়াল জাবরুতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল আজমাতে এটা পড়ার পর তিনি প্রথম রাকাতে সূরা বাকারা সম্পূর্ণ সূরা পড়লেন। তারপর তিনি রুকুতে গেলেন, আর রুকু ততটুকু দীর্ঘ করলেন যতটুকু তিনি সূরা বাকারা পড়ার সময় দীর্ঘ করেছিলেন, এতটুকু সময় রুকুতেও নিলেন। তারপর তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে ততটুকু সময় নিলেন যতটুকু সময় তিনি রুকুতে ছিলেন। তারপর তিনি সেজদায় গেলেন, এবং সেজদাতেও ততটুকু সময় নিলেন যতটুকু তিনি রুকুতে সময় নিয়েছিলেন। তারপর তিনি বসলেন দুই সেজদার মধ্যে এবং বললেন, রাব্বি আগফিরলি, রাব্বি আগফিরলি পড়তে থাকলেন। আর সেখানেও ততটুকু সময় নিলেন যতটুকু সময় তিনি সেজদাতে নিয়েছিলেন। তারপর তিনি আরেক সেজদা দিলেন, উঠলেন, দ্বিতীয় রাকাত শুরু করলেন। দ্বিতীয় রাকাতের শুরুতে আল ইমরান পড়লেন, তারপর সূরা নিসা পড়লেন, সূরা মায়েদা পড়লেন, আনাম পড়লেন, তারপর এভাবে নামাজ শেষ করলেন। তাহলে চিন্তা করেন, একটা মানুষের তার প্রভু প্রতিপালকের প্রতি কত গভীর এবং নিবিড় ভালোবাসা থাকলে যে নামাজে দাঁড়িয়ে তার কালাম, তার বাণী পড়তে পড়তে তার সময় যে কখন যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তার কাছে দোয়া নিবেদন করে ফরিয়াদ করে তিনি সেটা টেরও পাচ্ছেন না। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটাই বলা হয়েছে, তিনি তার প্রভু প্রতিপালকের ভালোবাসায় এমনভাবে রাত কাটাতেন যে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর আবার উঠতেন, উঠে আবার নামাজ পড়তেন, আবার তিনি ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, এভাবে একসময় রাত পার হয়ে যেত। তো এটা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভালোবাসার গল্প। এরকম গল্পে পুরো জীবন তার ভরপুর। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আমরা শুনছিলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার ব্যক্তি জীবনে আল্লাহ তাআলাকে প্রাধান্য দিতেন, এবং দুই সত্তার মাঝে অর্থাৎ আল্লাহ তাআলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কী ধরনের ভালোবাসার বন্ধন রচিত হয়েছিল।
এবারের এই 4 দিনের অনুষ্ঠানই অত্যন্ত হৃদয়গ্রাহী হতে যাচ্ছে। যারা আপনারা আমাদের টিভি সেটের সামনে আছেন, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আপনাদের বন্ধু বান্ধব যেসব প্রতিবেশী রয়েছে আপনারা তাদেরকে নিয়ে অনুষ্ঠান দেখতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা সবসময় হৃদয়গ্রাহী হয় এবং অত্যন্ত মনোমুগ্ধকর হয়। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সাথে সাথে এটাও আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ফোন লাইনগুলো সচল আছে, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন এবং আপনাদের সাথে কথা বলতে পারলে আমাদের আরও বেশি ভালো লাগবে। এ পর্যায়ে আমি একটি ফোন কল নিতে চাই। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে একজন ওয়াহমুদি বোন রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বোন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রশ্ন হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম নাকি বেঁচে আছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ঈসা আলাইহিস সালামের সাথে দ্বিতীয় আসমানে দেখা করছে, এটা কি সত্যি? তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের শেষ নবী তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ইমাম মাহদিকে কিভাবে নবী হয়নি? জি এগুলোর আনসার যদি একটু কাইন্ডলি। জি ধন্যবাদ আপনাকে। আমি প্রথম প্রশ্নটি নিয়ে শ্রদ্ধেয় মৌলানা সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, ওনার প্রশ্ন হচ্ছে ঈসা আলাইহিস সালাম নাকি বেঁচে আছেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার সাথে দ্বিতীয় আসমানে দেখা করেছেন, বিষয়টি বুঝিয়ে বলবেন। হযরত ঈসা আলাইহিসসালাম আকাশে ঠিক সেভাবেই জীবিত আছেন যেভাবে সমস্ত নবী আকাশে জীবিত, আর হযরত ঈসা আলাইহিসসালাম সেভাবেই মৃত্যুবরণ করেছেন যেভাবে সমস্ত নবী মৃত্যুবরণ করে আল্লাহর কাছে পৌঁছে গেছেন। ওই যে হাদিসের উনি ইঙ্গিত করলেন, আমাদের এই বোন প্রশ্নকারিণী, তিনি যে কথাটা উল্লেখ করলেন যে তার সাথে নাকি সাক্ষাৎ হয়েছে মেরাজের রাতে, হ্যাঁ, এই কথার উল্লেখ আমরা দেখতে পাই সহিহ হাদিসে বর্ণিত আছে, বেশিরভাগ হাদিসে বর্ণিত আছে। দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হয়েছে তার সাথে। কেবল তিনি ছিলেন না দ্বিতীয় আকাশে, তার খালাতো ভাই হযরত ইয়াহিয়া আলাইহিস সালামও ছিলেন তার সাথে একই আকাশে, অর্থাৎ আধ্যাত্মিকতার এই পর্যায়ে। আর অন্যান্য নবীদের সাথেও দেখা হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, হযরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। অথচ আমরা সবাই জানি এবং বিশ্বাস করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার এই বিরাট বিরাট নবী রসুল যাদের নাম আমি উচ্চারণ করলাম, তারা সবাই মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরত চলে গেছেন। আর তাদেরই অন্তর্ভুক্ত করে দেখেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামকে। 2-2-4 মতো স্পষ্ট হলো, যেভাবে অন্যান্য নবীরা আল্লাহর কাছে মৃত্যুবরণের মাধ্যমে ফিরত গেছেন, সেভাবেই হযরত ঈসা আলাইহিস সালামও ফিরত গেছেন। আর যদি ঈসা আলাইহিস সালামকে সাক্ষাৎ করার মাধ্যমে, হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাতের মাধ্যমে হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত প্রমাণিত হয়ে যান, তাহলে সেই একই মানদণ্ডে বাকি সবাই জীবিত সাব্যস্ত হচ্ছেন। আপনি কি বোন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সশরীরে আকাশে জীবিত বিশ্বাস করেন? আপনি কি বোন হযরত মুসা আলাইহিস সালামকে এই রক্তমাংসের শরীর নিয়ে আকাশে জীবিত বিশ্বাস করেন না? ঠিক একইভাবে আমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের হাদিসের বর্ণনা অনুযায়ী অন্যান্য নবী রাসূলরা যেভাবে মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে গেছেন এবং চিরস্থায়ী জীবনের অধিকারী হয়েছেন, সেভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে জীবিত মানি। আর যেভাবে তারা মৃত্যুবরণ করেছেন, ঠিক সেইভাবেই মৃত্যুবরণকারী নবীদের একজন হিসাবে হযরত ঈসা আলাইহিস সালামকে মান্য করি। হযরত ঈসা আলাইহিস সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার সমস্ত নবী রসুলদের সুন্নত অনুযায়ী মৃত্যুবরণ করে আল্লাহর কাছে ফেরত গেছেন বিধায় আমরা ঘোষণা করছি, আগমনকারী ঈসা আলাইহিস সালামের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা আছে সেটা কখনো আক্ষরিক অর্থে পূর্ণ হবার ছিল না, হবে না। বরং যার কথা বলা হয়েছে তিনি রূপক অর্থে ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ পূর্ববর্তী ঈসা ইবনে মারিয়ামের গুণে গুণান্বিত হয়ে তার মতো পদ্ধতিতে, তার মতো যুগে, তার মতো চিকিৎসা পদ্ধতি অবলম্বন করে আগমন করবেন, এই কথাই বলা ছিল। আর এই দাবি করেছেন আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। ধন্যবাদ বোন আপনাকে প্রশ্ন করার জন্য। ধন্যবাদ মৌলানা সাহেব আপনার উত্তরের জন্য। এবার আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, ওনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের শেষ নবী তো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ইমাম মাহদি কিভাবে নবী হলেন? মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এই বিষয়ে কোনো ধরনের সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কারণ মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ শরীয়ত আনয়নকারী নবী, সর্বশেষ ধর্ম আনয়নকারী নবী। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো ধর্ম আসবে না, আর কোনো শরীয়ত আসবে না।
এটা বন্ধ। তো এই দিক থেকে মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী, আমরা তাকে শেষ নবী মানি, যে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের পরে নতুন কোনো ধর্ম নাই, নতুন কোনো শরীয়ত নাই। বাকি রইল ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কী হিসাবে মানি। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন হাদিসে তার ব্যাপারে যে লকআপ টাইটেল দিয়ে রাখা হয়েছে সেগুলো আমরা বিশ্বাস করি। মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উল্লেখ করেছেন, শেষ যুগে যিনি প্রতিশ্রুত মুসি এবং মাহাদি আসবেন তিনি নবীউল্লাহ হবেন। এবং কোথায় বলেছেন? মুসলিম শরীফ কিতাবুল ফিতন বাব ফি জিক্রে আলামতিদ দাজ্জাল, অর্থাৎ মুসলিম শরীফের ফিতনার অধ্যায়ে দাজ্জালের অনুচ্ছেদে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারপরে যে প্রতিশ্রুত মুসি এবং মাহদি আসবেন তিনি নবীউল্লাহ হবেন, এবং 4 বার এই শব্দটা ব্যবহার করেছেন। তো আমরা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতিশ্রুত মুসি এবং মাহদি হিসাবে মান্যকারী। প্রশ্ন হলো, তিনি যদি নাও হন, তর্কের খাতিরে যদি ধরেও নেই যে তিনি প্রতিশ্রুত মুসি এবং মাহদি না, যিনি আসবেন তিনি কিন্তু এই লকব এবং টাইটেল লাভ করবেন, কারণ এটা মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, যিনি আসবেন তিনি এই পদমর্যাদা লাভ করবেন। তো যেহেতু আমরা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে প্রতিশ্রুত মুসি এবং মাহদি হিসাবে মান্য করি, যার ঘোষণা দেই, তিনি এই পদবী হিসাবে জগতে আগমন করেছেন প্রতিশ্রুত মুসি এবং মাহদি হিসাবে। তাই তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা ওই টাইটেল, ওই লকব তিনি লাভ করেছেন। এতটুকুই আমরা বিশ্বাস করি, এর বাইরে কিছু না। আর এই বিষয়টি এমন একটা বিষয় যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও, তিনি খাতামান নবীন হওয়ার পরেও মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে এই ধরনের নবুয়ত খোলা রয়েছে, এটা কোরআন হাদিসে স্পষ্টভাবেই বলা রয়েছে। বাকি যদি বোনের আরও প্রশ্ন থাকে তাহলে এই বিষয়টা আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি। জি জি, ধন্যবাদ মৌলানা সাহেব। যে বোন চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনি যদি আরও কিছু জানার থাকে আপনার, তাহলে আপনি আমাদেরকে আরও প্রশ্ন করতে পারেন। দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, অনেকেই আছেন যারা প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠান দেখতে এসেছেন, আবার অনেকেই আছেন যারা আমাদের সম্পর্কে হাজারো অপলাপ, হাজারো ধরনের অপবাদ শুনে এসেছেন। আপনাদের সবার উদ্দেশ্যে এখন আমরা আমাদের আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস দেখিয়ে দিতে চাই যে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি এই জামাতের প্রতিষ্ঠাতা, তিনি এই জামাতের ধর্মবিশ্বাস হিসেবে কি বলেছেন। আসুন শুনে নিই। হজরত আকদাস মসিহে মাউদ আলাইহিসসালাম বলেন, আমাদের ধর্ম বিশ্বাসের সারাংশ ও সারমর্ম হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পার্থিব জীবনে আমরা যা বিশ্বাস করি এবং আল্লাহ তাআলার কৃপায় ও তাঁরই প্রদত্ত তৌফিকে যা নিয়ে আমরা এই নশ্বর পৃথিবী ত্যাগ করব তা হল আমাদের সম্মানিত নেতা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন খাতামান নবিয়্যিন এবং খায়রুল মুরসালিন, যার মাধ্যমে ধর্ম পূর্ণতা প্রাপ্ত হয়েছে এবং যে নিয়ামত দ্বারা সত্য পথ অবলম্বন করে মানুষ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারে তা পরিপূর্ণতা লাভ করেছে। আমরা দৃঢ় প্রত্যয়ের সাথে বিশ্বাস রাখি কোরআন শরীফ শেষ ঐশী গ্রন্থ এবং এর শিক্ষা, বিধান, আদেশ ও নিষেধের মাঝে এক বিন্দু বা কণা পরিমাণও সংযোজনও হতে পারে না আর বিয়োজনও হতে পারে না। এখন আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ওহী বা ইলহাম হতে পারে না যা কোরআন শরীফের আদেশাবলীকে সংশোধন বা রহিত কিংবা কোনো একটি আদেশকেও পরিবর্তন করতে পারে। কেউ যদি এমন মনে করে তবে আমাদের মতে সে ব্যক্তি বিশ্বাসীদের জামাত বহির্ভূত, ধর্মত্যাগী ও কাফের। আমাদের আরও বিশ্বাস হচ্ছে সিরাতে মুস্তাকিমে উপনীত হওয়া তো দূরের কথা, কোনো মানুষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া এর সামান্য পরিমাণও অর্জন করতে পারে না।
আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ও পূর্ণ অনুসরণ ছাড়া কোনো ধরনের আধ্যাত্মিক সম্মান ও উৎকর্ষ কিংবা মর্যাদা ও নৈকট্য লাভ করতেই পারি না। ইজালায় আওহাম, প্রথম খণ্ড, পৃষ্ঠা 137 ও 138। দর্শক মণ্ডলী, আমরা শুনছিলাম হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম, যিনি আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা। তিনি এই জামাতের ধর্মবিশ্বাস হিসেবে কি মানদণ্ড নির্ধারণ করেছেন। এখন আপনাদের উপরে বিচারের ভার, যে বাজারে যেসব কথা শোনা যায় আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, যেটা সব থেকে মারাত্মক এবং জঘন্য অপবাদ আমাদের উপরে, সেটার বিচারের ভার আপনাদের উপর। আমরা আজকেও আলোচনা করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে নাই মানতাম, তাহলে আমাদের আলোচনা, আমাদের সকল উদ্দেশ্য এই মহামানব হতো না। আমরা অবশ্যই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি। এবারে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে একজন ভাই রয়েছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম এবং ঠিকানা বলে আপনার প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আশিকুর রহমান সাগর। আপনার কথা শোনা যাচ্ছে না, আমরা কি লাইনটি হারিয়ে ফেলেছি? মনে হচ্ছে যে আমরা ওনাকে হারিয়ে ফেলেছি। প্রশ্নটি আমরা পেয়ে গিয়েছিলাম। মৌলানা সাহেব, যদি আমরা উত্তরটা নিয়ে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু ওনার সাথে কি আবার সংযুক্ত হওয়া যায়? আমরা কি ওনার সাথে আবার পুনরায় সংযুক্ত হতে পারি? আচ্ছা, কন্ট্রোল রুম কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? লাইনে নেই। আচ্ছা, ঠিক আছে, যদি চেষ্টা করে দেখতে পারেন, যদি কোনোভাবে তার সাথে আমরা আবার পুনরায় সংযুক্ত হতে পারি। আমরা ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। ওনার প্রশ্ন হচ্ছে, আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বা মৌলানাদের মুখে শুনে থাকি যে হাসর, পুলসিরাত, কিয়ামত এসব কি রূপক? ওনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আশিকুর রহমান সাহেব খুলনা থেকে জানতে চেয়েছেন, আমরা পরকাল সম্পর্কে যে সমস্ত বিবরণ বিবৃতি শুনে থাকি সেগুলো কি আক্ষরিক নাকি রূপক? কোরআন শরীফে এটার উত্তর দেওয়া আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কুদসিতে এর উল্লেখ করা আছে। আমি শুধুমাত্র এই উল্লেখটা আপনার সামনে রেখে দেই। প্রথমে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলটা যেটা আছে সেটা বলে রাখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পরকাল সম্পর্কে কথা বলতেন, তার একটা নীতি বলে দিতেন বুঝার জন্য। বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাকে জানিয়েছেন, আদাত্তু লিইবাদিয়াস সালিহিনা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশারিন। আল্লাহ আমাকে জানিয়েছেন, যেন আমি তোমাদেরকে বলে দিই আল্লাহর এই বাণীটা, কথাটা। আল্লাহ বলছেন, আমি আমার সৎ এবং সৎকর্মশীল পুণ্যবান ব্যক্তিদের জন্য, বান্দাদের জন্য পরকালে যা কিছু বানিয়েছি, প্রস্তুতি নিয়েছি, তা কোনো মানুষের চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানব হৃদয় তা কল্পনাও করেনি। অর্থাৎ আমরা বিশ্বাস করি সব কিছু সত্য বর্ণনা, কিন্তু বাস্তবে সেটা কিভাবে ঘটবে সেটা আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ তাআলা বলেছেন সেখানে ফল থাকবে, সুমিষ্ট খাদ্যদ্রব্য থাকবে, পানীয় থাকবে, সব সত্য কথা, কিন্তু বিষয়টা কেমন হবে সেটা আমরা জানি না। যেমন আমি আপনাকে প্রশ্ন করতে পারি, আশেক সাহেব, আপনি তো ফজলি আম খেয়েছেন, এই মৌসুমের শেষে ফজলি আম হয়। যদি পরিপক্ক গাছ পাকা ফজলি আম খেয়ে থাকেন, বলেন তো আমাকে একটু স্বাদটা বুঝিয়ে বলেন তো, স্বাদটা কিসের মতো, কেমন স্বাদ? ভালো করে এই কথাটা বুঝতে হবে যে স্বাদ কী জিনিস যতক্ষণ পর্যন্ত আপনি নিজে চেখে না দেখছেন, ততক্ষণ পর্যন্ত বিবৃতি দিয়ে, বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না। অতএব আল্লাহ তাআলা মোমেন বান্দাদের জন্য, বিশ্বাসী মোমেন সৎকর্মশীল পুণ্যবানদের জন্য যা কিছু পুরস্কার হিসাবে সৃষ্টি করে রেখেছেন, তার স্বাদ কেমন, তার ধরন ধারণ কেমন,
সেটা কেবল পরকালে গেলেই মানুষ উপলব্ধি করতে পারবে, এর আগে পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। আর এই হাদিসে কুদসি যা আমি এখন উল্লেখ করলাম, তার ভিতরে এই কথা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আমাদের পরকাল সম্পর্কে যা কিছু আমরা শুনি সব কিছু সত্য এবং বিশ্বাসযোগ্য, কিন্তু কেমন হবে বিষয়টা, ধরন ধারণটা কেমন আছে, সেটা ওটা পরকালে যাওয়ার পরেই আমরা জানতে পারবো, এর আগে জানা সম্ভব না। এছাড়াও আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু গাইডলাইন আছে, সেই কথাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি যেন আমাদের জন্য বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সূরা রাদের ৩৫ নম্বর আয়াত, সেখানে একটা নীতিগত কথা আছে যেটা আমি আপনার সামনে উল্লেখ করতে চাই। সেখানে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ৩৫-এর জায়গায় ৩৬ হবে, বিসমিল্লাহ ১ নম্বর আয়াত গুনলে, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে এর দৃষ্টান্ত হলো, আক্ষরিক নয়, এর দৃষ্টান্ত, এর উপমা হলো, অর্থাৎ এটাকে বোঝানোর জন্য আমি এখন বিবরণটা দিচ্ছি আল্লাহ তাআলার ভাষায়। মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহারু উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল লাযিনা তাকাউ ওয়া উকবাল কাফিরিনান নার, এর পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যায়, এর ফল ফলাদি এবং এর ছায়া চিরস্থায়ী, যারা তাকওয়া অবলম্বন করেছে এ হলো তাদের পরিণাম, আর কাফেরদের পরিণাম হবে আগুন। এখন আল্লাহ তাআলা নিজেই প্রথমেই ঘোষণা দিয়ে দিচ্ছেন, মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য যে জান্নাতের অঙ্গীকার করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার দৃষ্টান্ত এবং উপমা হলো নিম্নলিখিত বিষয়গুলো। ঠিক একইভাবে আরেক জায়গায় আমরা দেখতে পাই আল্লাহ তাআলা একই শব্দ দিয়ে তার বর্ণনা দিচ্ছেন আর বলছেন সেখানে এমন পানীয় থাকবে যা কখনো নষ্ট হবে না, এমন মধু থাকবে যার রং কখনো পরিবর্তন হবে না, এমন মদ থাকবে যা কখনো মানুষের নেশা জাগাবে না। অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, সবগুলোর মধ্যে পচন ধরে, পরিবর্ধন ঘটে, কিন্তু আল্লাহ তাআলা যে অঙ্গীকার করছেন সেটা এমন সব বিষয়ের যার মধ্যে কোনো পরিবর্তন হবে না এবং স্থায়িত্ব লাভ করবে। তার মানে বোঝা যাচ্ছে যে ইহজগতে আমরা যে মধু দেখি, ইহজগতে আমরা যে দুধ দেখতে পাই, তার সাথে তার ধরনের দিক থেকে তফাৎ আছে, কিন্তু গুণের দিক থেকে বা বৈশিষ্ট্যের দিকে মিল আছে, বিধায় আল্লাহ তাআলা তার নাম তাকে দিয়েছেন। অতএব আমরা বিশ্বাস করি পরকালে যা কিছু বলা হয়েছে পরকাল সম্বন্ধে সব কিছু সত্য এবং বিশ্বাসযোগ্য এবং আবশ্যকভাবে বিশ্বাসের অংশ, কিন্তু ধরনটা কেমন হবে সেটা তখনই বুঝতে পারবো যখন আমরা পরকালে গিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই আশিকুর রহমান সাহেব, যিনি রঘুনাথপুর বাগ থেকে আমাদেরকে ফোন করেছিলেন, আপনার সাথে কথা হয়নি আমাদের, তো আমরা প্রশ্নটা পেয়ে গিয়েছিলাম, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এবার আমি আরেকটি ফোন কল নিতে চাই। এবারে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে একজন ভাই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি হাশিম আহমদ, চট্টগ্রাম থেকে। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো, পাকিস্তানের যে খাইবার পাখতুন, আমার যদি ভুল না হয়, খাইবার পাখতুনে যে ভয়াবহ বন্যা হলো, মানুষ, পশু এবং গ্রামের পর গ্রাম ধ্বংস হয়ে গেল, এই মানুষ চারিদিকে হাহাকার করতেছে, তারপরে আপনার এক গণকবর দেওয়া হচ্ছে, যে এই যে পাকিস্তানের এই ভয়াবহতা, এটা কি নিরীহ আহমদীদের উপর যে অত্যাচার, এটার ফসল কিনা, এটা যদি একটু বুঝিয়ে বলেন। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নটি নিয়ে আমি শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছে যেতে চাই। দেখেন, এখন যে প্রাকৃতিক দুর্যোগ বা এরকম বিপদ আযাব হচ্ছে, এটা শুধু পাকিস্তানে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই হচ্ছে। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসার রাসূল, আমরা কাউকে শাস্তি দেই না কোনো জাতিকে যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোনো সতর্ককারী না পাঠাই। তো আমাদের পঞ্চম খলিফা আয়াদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ, হযরত মির্জা মাসরুর আহমদ আয়াদুল্লাহ তাআলা বিন নাসির আজিজ, তিনি কয়েক বছর পূর্বে একটা পরিসংখ্যানের ইঙ্গিত করেছিলেন তার এক খুতবায়। বলেছিলেন এই গত 100 বছরে
পৃথিবীতে যত প্রাকৃতিক বিপর্যয় বা দুর্যোগ হয়েছে সেটা এর আগে 1000 বছরেও হয় নাই। কারণ এই সময়টাতে এসে বড় বড় ধরনের মহামারী, প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, তারপরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, করোনা, সার্স, তো এই ধরনের যেসব রয়েছে, যে এই ধরনের রোগ ব্যাধি ব্যাপকভাবে পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তো এটা এজন্যই হচ্ছে একজন সতর্ককারী এসেছিলেন আজ থেকে 130 বছর আগে, এবং তিনি এসে জগৎকে সতর্ক করেছেন। আল্লাহর দোহাই দিয়ে বারবার বলেছেন যে আল্লাহ আমাকে জানিয়েছেন তোমরা আমাকে গ্রহণ করো, না করলে এইসব বিপদ আপদে তোমাদেরকে সম্মুখীন হতে হবে। এবং তিনি স্পষ্টভাবে লিখে গেছেন, হে ইউরোপ, হে আমেরিকা, হে দ্বীপবাসীগণ, তোমরা কেউ নিরাপদ না। আমি নুহের যুগের দৃশ্য আমি দেখছি, লুতের যুগের দৃশ্য আমি দেখতে পাচ্ছি। এইসব বিষয়ে তিনি বিস্তারিত বলে গেছেন এবং সমস্ত পৃথিবীবাসীকে সতর্ক করে গেছেন। এগুলো যা হচ্ছে শুধু পাকিস্তানের ওই সাম্প্রতিক দুর্যোগটাই নয়, পৃথিবীর সব জায়গাতেই যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে এই কারণেই যে এই যুগে আল্লাহ তাআলা তার প্রতিশ্রুত মসিহ এবং মাহদিকে সমস্ত দুনিয়ার জন্য পাঠিয়েছেন, কিন্তু দুনিয়া হঠকারিতা প্রদর্শন করে তাকে মানছে না। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সতর্ক করার জন্য, তাদের সম্মিত যেন তারা ফিরে পায়, তারা যেন বুঝতে পারে যে এসব থেকে দৈব দুর্বিপাক থেকে বাঁচার জন্য মাধ্যম একটাই, আল্লাহর কাছে মাথা অবনত করা, আল্লাহর দিকে ঝুঁকা, এবং আল্লাহর পক্ষ থেকে যে মহাপুরুষ, যে প্রতিনিধি এসেছেন তাকে মান্য করা। এই বিষয়টা বোঝার জন্যই আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে এগুলো দিচ্ছেন। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা, মৌলানা সাহেব বলছিলেন একটি সতর্কবাণীর কথা মসিহ মাউদ আলাইহিস সালামের। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই সতর্কবাণীটি আপনাদেরকে শুনিয়ে দিতে অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে। এ পর্যায়ে আমরা পুনরায় আমাদের যে মৌলিক বিষয় রয়েছে সেখানে আমরা ফিরে আসতে চাই। মৌলানা সাহেব, আমরা আলোচনা করছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার যে প্রেমবন্ধন এবং যে অটল বিশ্বাস ছিল আল্লাহ তাআলার উপরে, সে বিষয়ে এবারে আমি আপনার কাছে জানতে চাই মৌলানা সাহেব, যে দেখা যায় যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যালোচনা করি, তো অধিকাংশ না, সব ক্ষেত্রেই আমাদের মুসলমানদের লোকবল এবং অস্ত্রশস্ত্র কম ছিল, কিন্তু তা সত্ত্বেও মুসলমানরা ভয়হীনভাবে, ডরহীনভাবে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আপনার কাছে জানতে চাই যে রণক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা এবং ভালোবাসার যে প্রকাশ করেছেন, তার কিছু ঝলক যদি আপনি উপস্থাপন করতেন। ধন্যবাদ। রণক্ষেত্রে আল্লাহর প্রতি অগাধ আস্থা, নির্ভরতা এবং ভালোবাসা নিয়ে ঝাঁপিয়ে পড়ার ঘটনার আগে এ কথা ভালো করে মনে রাখতে হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চেয়ে কখনো যুদ্ধে নামেননি, তাকে যুদ্ধে নামতে বাধ্য করা হয়েছে। এবং তিনি শান্তি চেয়েছেন, দেশ ছেড়ে চলে গেছেন, বাড়িঘর পরিত্যাগ করেছেন, তারপরেও শত্রু পিছু ছাড়ে নাই এবং বারবার আক্রমণ রচনা করেছে, বিধায় তিনি বাধ্য হয়েছেন আত্মরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করতে। কিন্তু তাও সেই বাহ্যিকভাবে নিশ্চিত করা কখনোই সম্ভব ছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি ভরসা রাখতেন বলেই জনবলের দিক থেকে কম হওয়া সত্ত্বেও, অস্ত্রশস্ত্র না থাকা সত্ত্বেও আল্লাহর আদেশ রক্ষার্থে এবং আল্লাহর প্রতি অগাধ আস্থা এবং ঈমান নিয়ে ঝাঁপিয়ে পড়তেন রণক্ষেত্রে। ধরেন, আমরা একটা ব্যবসায়িক কাফেলার ঘটনাকে কেন্দ্র করেই আলোচনাটা করতে পারি। যখন বদরের যুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তখন মূল লক্ষ্য কী ছিল? যুদ্ধাবস্থায় শত্রুপক্ষের রণতরী দখল নেওয়া, এটা তো সবার জানা আছে। কিন্তু ব্যবসায়িক জাহাজও অবরোধ করা হয় শত্রুপক্ষের। যখন এই বিশ্বযুদ্ধ চলেছে, আপনারা ইতিহাস দেখতে পারেন, রণতরী না, কেবল ব্যবসায়িক যুদ্ধ, যেখানে তার ব্যবসায়িক বিষয়াদি থাকে, অর্থাৎ পণ্য সামগ্রী থাকে। একটা দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য যে সমস্ত পণ্য সামগ্রী বহনকারী জাহাজ সমুদ্রে নেমেছে, সেগুলোকে দখল করে নিয়ে গেছে শত্রুপক্ষ, যে এটা গেলে তো আমাদের বিরুদ্ধে ব্যবহার হবে এই সম্পদ। ঠিক অনুরূপভাবে মক্কা থেকে যে বাণিজ্যিক কাফেলা সিরিয়া অভিমুখে যেত, উত্তরমুখী ছিল, তারা যে ব্যবসায়িক লাভ ছিল সেটা পুঁজি হিসাবে ব্যবহার করত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ রচনার জন্য।
অভিযান রচনার জন্য, বিরোধিতা বৃদ্ধি করার জন্য। সেই জন্য প্রতিরোধ হিসাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আটকাতে গেছেন। কিন্তু ব্যবসায়িক কাফেলা চলে গেছে মক্কায় সমুদ্রের পার দিয়ে, আর সেই ব্যবসায়িক কাফেলাকে রক্ষা করার জন্য শত্রুপক্ষের পক্ষ থেকে নতুন করে যে সেনাদল এসে উপস্থিত হয় মক্কার সমস্ত নেতৃবৃন্দ নিয়ে, তাদের সংখ্যা 1000, এবং তারা বদরের প্রান্তরে এসে উপস্থিত হয় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন নিয়ে উপস্থিত হয়েছিলেন সেই বদরের প্রান্তরে। তার মধ্যে মাত্র 2 জন ছিলেন অশ্বারোহী, আর লোহার তরবারি নামে মাত্র কয়েকটা ছিল, আর বাকি সব ছিল কাঠের তরবারি আর উট। আর বাহনের এতই অভাব ছিল যে মানুষকে পায়ে হেঁটে আসতে হয়েছে পালাক্রমে। এবং যোদ্ধাদের অবস্থা যদি যাচাই করে দেখেন, বর্ম নাই কারো কাছে, 2-1 জন ছাড়া। আর এক একজন ল্যাংড়া, লুলা, বুড়ো, বৃদ্ধ, কারো অভিজ্ঞতা নাই যুদ্ধ করার। এমন সব মানুষ নিয়ে উপস্থিত হচ্ছেন আল্লাহর আদেশে বদরের প্রান্তরে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কি আর কোনো সন্দেহ থাকে যেটা বাহ্যিকভাবে একটা আত্মহত্যার ব্যবস্থা হয়েছিল? কিন্তু না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতেন এবং তার সাথে ব্যক্তিগত যোগাযোগ এবং সম্পর্ক রাখতেন বিধায় প্রথম কাজই করলেন, যখনই তাবু খাটানো হলো তার জন্য, তিনি নামাজ আরম্ভ করেন এবং আল্লাহকে দোহাই দিয়ে দোয়া করেন, ইন আহলাকতা হাযিহিল ইসাবাতা ফালান তু'বাদা ফিল আরজি আবাদা। হে আল্লাহ, আজকে এই মুষ্টিমেয় কয়েকজন মানুষ যারা তোমাকে ডাকতে শিখেছে তোমার শিক্ষা অনুযায়ী, আজকে যদি তাদেরকে তুমি ধ্বংস করতে উদ্যত হও বা ধ্বংস করাই মনস্থ করে থাকো হে আল্লাহ, তবে আমি তোমার ইবাদতের দোহাই দিয়ে তোমাকে স্মরণ করাচ্ছি, সেক্ষেত্রে এই পৃথিবীতে তোমার ইবাদত করার জন্য কেউ থাকবে না। তোমার ইবাদতের দোহাই এদেরকে রক্ষা করো। এবং মাথা তুলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার না পেয়েছেন, সাইয়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বারবার বলছেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট নামাজ হয়েছে, যথেষ্ট দোয়া হয়েছে, আল্লাহ ওয়াদা করেছেন। কিন্তু উনি মাথা তুলেছেন তখন যখন আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিশ্রুতি লাভ করেছেন এরা পরাজিত হবে এবং পিঠ দেখিয়ে পালাবে। অথচ সংখ্যার দিক থেকে তারা 1000 এবং সুসজ্জিত সেনাবাহিনী, সুপ্রশিক্ষিত সেনাবাহিনী। আর এখানে আছে কিছু আল্লাহর ভক্ত, গরিব, দুর্বল, বৃদ্ধ, অসহায় মানুষ, নিরস্ত্র মানুষ। কিন্তু জিতেছিল কারা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। কেন? আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল। বাকিরা ছিল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর ধর্মের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে সাহায্য করেছেন। একই কথা আমরা হুনাইনের যুদ্ধেও দেখতে পাই। যখন পরাস্ত হচ্ছেন বাহ্যিকভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা, নতুন মুসলমানরা, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা এগিয়ে যাচ্ছেন আর বলছেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমার দিকে তাকাও, আমার অনুসারীদেরকে কেন আক্রমণ করছো? আমাকে ধ্বংস করো যদি পারো, কেননা আমি আব্দুল মুত্তালিবের সেই বংশধর যাকে তোমরা সবচেয়ে বড় শত্রু হিসেবে আখ্যায়িত করেছো। কোথায়, কেন শত্রুপক্ষ কেন জয়যুক্ত হতে পারলো না? কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ ছিলেন। এবং একটা দুটো না, সমস্ত ক্ষেত্রেই এরকমই। ওহদের প্রান্তরে যখন বাহ্যত 70 জন শাহাদাত বরণ করেছেন, তারপরেও কেন শেষ মুহূর্তে গিয়ে শত্রুপক্ষ জয়যুক্ত হতে পারল না? সবচেয়ে বড় শত্রুদেরকে নিধন করার ক্ষেত্রে, তাদের শত্রুদের অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর এবং অন্যান্যদেরকে কেন তারা নিধন করতে সক্ষম হলো না? কেননা আল্লাহর প্রেমিক কয়জন আল্লাহর জন্য নেমেছিলেন যুদ্ধের প্রান্তরে, আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়ে, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের অঙ্গীকার নিয়ে নেমেছিলেন। আল্লাহ যেভাবে পার করিয়েছেন সেভাবে তারা সন্তুষ্ট চিত্তে বেরিয়েছেন সেখান থেকে। একটা দুটো ঘটনা নয়, সবগুলোতেই এই একই জিনিস দেখা যায়। আচ্ছা, তবুকের যুদ্ধে কি হয়েছিল? খাবার নাই, কেননা তবুকের যে আমি তবুকের বলছি, আমি খায়বারের যুদ্ধের কথা বলি। খায়বারের অবরোধের সময় কি হয়েছিল? খাবার শেষ হয়ে গেছে, অবরোধে এত দীর্ঘায়িত হবে কেউ জানতো না। সেই সময় পেটে ক্ষুধা এবং ত্রাহি ত্রাহি অবস্থা। সেই সময় এক কৃষ্ণকায় কৃতদাস তার ভেড়াগুলোকে ফেরত দিতে এসছে ইহুদি গোত্রের কাছে, যাদের সাথে যুদ্ধ চলছে মুসলমানদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও আল্লাহর প্রতি ভরসা রেখে বললেন, ফেরত দাও তাদের জিনিস তাদেরকে।
মুখের গ্রাস কেড়ে নিয়ে গেল, এমন একটা অবস্থা ছিল সাহাবীদের মনের। আরে আমরা খাবো না, আমাদের খাবার নাই পেটে, আমরা যুদ্ধের মাঠে ত্রাহি ত্রাহি অবস্থায় সময় পার করছি, আর এই সময় এই যুদ্ধ মানে আমাদের শত্রুপক্ষের জিনিস তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে। কার প্রতি ভরসা? আল্লাহর প্রতি ভরসা। এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল বলেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুভুক্ত অবস্থায়ও ফেরত দিয়ে দিয়েছেন তাদের জিনিস তাদেরকে, এবং তারাও দুর্গের দরজা উন্মুক্ত করে এই ভেড়ার পাল নিয়ে নিয়েছে বাড়ির ভিতরে, তাদের দুর্গের ভিতরে। কতটুকু আস্থা এবং বিশ্বাস থাকলে এক সেনাপতি, এক আধ্যাত্মিক বীর পুরুষ এই কাজ করতে পারেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর জীবন্ত সম্পর্ক সাব্যস্ত হয় তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে, এবং বিশেষ করে বিপদ এবং যুদ্ধের ক্ষেত্রে। তা না হলে কোনো হিসাবে কুল পাওয়া যায় না যে কেন এবং কিভাবে এই ঘটনা ঘটলো এবং কিভাবে মুসলমানরা বিজয়ী হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সে একই বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করার সৌভাগ্য দান করুন। ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আমরা শুনছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রণক্ষেত্রেও আল্লাহ তাআলার উপরে অগাধ বিশ্বাস এবং ভালোবাসার যে চিত্র। আসলে এরকম অনেক ঘটনা রয়েছে, আমরা সময়ের দিকে দৃষ্টি দিয়ে আমাদেরকে সংক্ষিপ্ত করতে হচ্ছে। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ভাই ফোন লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। জি, আমি শ্যামপুর থেকে বলতেছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হইল যে মোহাম্মদ মুস্তাফা নবীকে আমরাও মানি, আপনারাও কাদিয়ানেরা মানেন, বুঝছেন? তাইলে এটা পার্থক্যটা কি হইলো? আপনাদের কাদিয়ান বলে আমরা মুসলমান, আমরা নবী মানে সিলসিলা মানি, আর কাদিয়ানত মানি না, এটা কি হইবে? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি প্রশ্নটা নিয়ে যেতে চাই শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের কাছে। আমরাও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, আর আপনারাও মানেন। তারপরে আপনাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় বা পার্থক্যের জায়গাটা কই, এটা জানতে চেয়েছেন। দেখেন, ইসলামের মৌলিক বিষয়ে আপনি বলে দিয়েছেন একটা বিষয়, এখানে যেরকম পার্থক্য নাই, ইসলামের মৌলিক বিষয়গুলোতেও এরকম আমাদের সাথে আপনাদের কোনো পার্থক্য নাই। পার্থক্য হয় মূলত একটা বিষয়ে, যেটা হলো মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে ঘোষণা দিয়ে রেখেছেন, আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার পুনরাবৃত্তি করেছেন। বলছেন, আমার উম্মতে শেষ যুগে উম্মতকে ঐক্যবদ্ধ করার জন্য, উম্মতে মুহাম্মদিয়ার হারানো গৌরব ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য তাদেরকে এক পতাকা তলে ঐক্যবদ্ধ করে সমস্ত পৃথিবীর মানুষকে এক পতাকা তলে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ যুগে একজন মহাপুরুষ আমার উম্মত হিসাবে প্রতিশ্রুত মসিহ এবং মাহদী হিসাবে আগমন করবেন। আর আমরা যারা তার উম্মত, আমাদেরকে বলে গেছেন এই মহামানব আসলে আমরা যেন অবশ্যই তাকে মান্য করি, তাকে সাহায্য করি, সহযোগিতা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা রাআইতুমুহু ফাবাইয়ু ওয়ালা হাবওয়ান আলা সালজা ফাইন্না খলিফাতুল্লাহিল মাহদী। আমার মাহদী, আল্লাহর খলিফা, তিনি যদি তোমাদের কাছে আসেন আর এই সংবাদ তোমরা পাও, বরফের পাহাড় ডিঙ্গিয়েও যদি তার কাছে যেতে হয় তোমরা তার কাছে যাবে এবং তার হাতে বয়াত নেবে। আমরা মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশ অনুযায়ী ইমাম মাহদীর সংবাদ পেয়েছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই প্রতিশ্রুত মুসা এবং মাহদী হওয়ার দাবি করেছেন। আমরা এই সংবাদ পেয়েছি, তার বিষয়টা গিয়ে তার কাছে যাচাই বাছাই করেছি, সত্য সাব্যস্ত আমাদের কাছে হয়েছে, আমরা তাকে মেনেছি, মেনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করেছি। পার্থক্য শুধু এতটুকুই যে আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ, যার অপেক্ষা সমস্ত উম্মতে মুহাম্মদিয়া রয়েছে, আপনারাও রয়েছেন, আমরাও ছিলাম, আমরা সেটা পূর্ণ হতে দেখেছি আর আমরা মান্য করেছি, আর আপনারা এখনো অপেক্ষায় আছেন, এতটুকুই শুধু পার্থক্য। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন জলিল সাহেব শ্যামপুর থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন
এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আরো একজন ভাই আমাদের সাথে ঢাকা মিরপুর থেকে লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম শেখ মোহাম্মদ তৌফিক বেলাল, আমি মিরপুর থেকে বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর কুরাইশদেরকে বড় বড় 3টি মূর্তি ভাঙার নির্দেশ দেন। পরবর্তীতে তা ভেঙে ফেলা হয় এবং যিনি বাধা দিতে এসেছিলেন তাকেও হত্যা করা হয়। আমার প্রশ্ন হচ্ছে, সেখানে কোরআনের অন্যত্র বলা আছে যে অন্যদের মূর্তিগুলোকে যেন গালি না দেওয়া হয়, তাহলে তারাও না বুঝে তোমার খোদাকেও গালি দিবেন। তারপর বিশেষ অভিযানে প্রেরণ করে 3 মূর্তি ভাঙা হয়েছে এবং বাধাদানকারী সেবায়েতকে হত্যা করা হয়েছে। বর্তমানে বিশ্বের অমুসলমান যারা ইসলাম বিদ্বেষী, এরা এই ঘটনাকে কেন্দ্র করে আরো বেশি বেশি সমালোচনা করার সুযোগ পাবে কিনা এই বিষয়ে ব্যাখ্যা চাই। জি জি, ধন্যবাদ ভাই আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমি প্রশ্ন নিয়ে শ্রদ্ধেয় মৌলানা সাহেবের কাছে যেতে চাই। ধন্যবাদ জনাব তৌফিক বেলাল সাহেব, আপনি সূক্ষ্মভাবে হুজুরের খুতবা শুনছেন এবং সেখান থেকে প্রশ্ন আহরণ করছেন। আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। এটা অনেক প্রয়োজনীয় একটি প্রশ্ন, আর আপনাকে আমি নিশ্চিত করতে পারি কোরআন শরীফের শিক্ষার বিরুদ্ধে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আচরণ করেননি, করার নির্দেশ দেননি। যেখানে কোনো পদস্খলন ঘটেছে সেখানে তিনি নিজেকে দায়মুক্ত ঘোষণা করেছেন আল্লাহর দরবারে। যেখানে এই সমস্ত বিষয়ের উল্লেখ আছে সেখানেই এই বিবৃতিও আপনারা দেখেছেন, শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিক্রিয়া কী ছিল সেটাও ব্যক্ত করা হয়েছে। আমি শুধু আপনাদেরকে সাহায্য করার জন্য এই কথা বলতে চাই যে যখনই ওই 3টি লাত, মানাত এবং উজ্জার কথা বলা হয়েছে, সেখানে হুজুর বর্ণনা করতে গিয়ে বুঝিয়ে বলেছেন যে এইগুলো ছিল শিরকের ঘাঁটি, সেন্টার্স অফ ইনসার্জেন্সি, বিদ্রোহের ঘাঁটি ছিল এটা। ইসলামের কেন্দ্র হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন মক্কা নগরীতে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা নিজে। হুজুর নিজেও জানতেন না যে মক্কা বিজয় হতে যাচ্ছে। তিনি এসেছিলেন বনু বকর এবং খুজা গোত্রের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার ছিল, খুজা গোত্রকে হত্যা করার কারণে বনু বকরের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ছিল হুদায়বিয়ার চুক্তি ভঙ্গের কারণে, সে কাজ করার জন্য এসে আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন পুরো মক্কা নগরী। এখন ইসলামিক স্টেট, একটা পুরো রাষ্ট্র ব্যবস্থা তার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই রাষ্ট্রপ্রধান হিসাবে যেখানে যেখানে বিদ্রোহের ঘাঁটি বিদ্যমান, সেখানে গিয়ে নিউট্রালাইজ করা এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ছিল, সেনাপতির দায়িত্ব ছিল, এবং সেই জন্যই তিনি বিভিন্ন জায়গায় অভিযান প্রেরণ করেছিলেন। তা না হলে যেদিন মক্কা বিজয় হয়েছিল এবং নিজের বাড়ির থেকে তিনি মূর্তি সরিয়েছিলেন, অপসারণ করেছিলেন, তখন কিন্তু বাড়ি বাড়ি কোনো মূর্তি ভাঙার অভিযান করা হয়নি। শুধু ঘোষণা দেওয়া হয়েছে যারা আল্লাহ এবং রসুল এবং পরকালে বিশ্বাস করে তারা যেন নিজেদের কদাচার থেকে নিজেদেরকে মুক্ত করার লক্ষণ হিসাবে বাড়ির থেকে মূর্তি অপসারণ করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাড়িতে আক্রমণ করে মূর্তি ভাঙেননি। আপনার প্রশ্ন ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদা কোরআন শরীফে তো বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন, যাদেরকে তারা আল্লাহকে বাদ দিয়ে উপাস্য রূপে গ্রহণ করেছে তাদেরকে গালমন্দ পর্যন্ত করবে না। একদম এটার উপরে আমল করা হয়েছে। শুধুমাত্র ইনসার্জেন্সি, যেটা বিদ্রোহের ঘাঁটি ছিল, রাষ্ট্রদ্রোহী ছিল এবং সশস্ত্র যুদ্ধ ঘোষণার ঘাঁটি হবার আশঙ্কা ছিল, সেই ঘাঁটিগুলোকে ধূলিসাৎ করা হয়েছে। আজকেও যদি কোনো রাষ্ট্র ব্যবস্থা জানতে পারে যে তাদের দেশের ভিতরে তাদের বিরুদ্ধে অস্ত্র এবং সশস্ত্র বিদ্রোহ তৈরি করার ব্যবস্থা রয়েছে অমুক অঞ্চলে, সেখানেও তারা অভিযান প্রেরণ করবে। আর ঠিক সেইভাবেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযান প্রেরণ করেছিলেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই যিনি প্রশ্ন করেছিলেন মিরপুর থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেখতে দেখতে আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি। আমরা এবার বিরতি নিব, আমাদেরকে বিরতি নিতে হবে। বিরতির পর পুনরায় আপনাদের সঙ্গ পাবো আশা করছি। চলুন আমরা বিরতিতে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়,
হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আরশ কুরসি লৌহে কালাম না চাহিতে পেয়েছে সে। হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। রসুল নবীর রশি ধরে যেতে হবে খোদার ঘরে। রসুল নবীর রশি ধরে যেতে হবে খোদার ঘরে। নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আফরি মেশে। হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী। কি পাওয়া যায় দেখ না দরে হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী। তুই যা চাস তা পাবি হেথায় আহমদ কর যদি হেসে। হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। হাজরত কে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর পুনরায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সত্য সন্ধানে অনুষ্ঠানে। আপনারা জানেন যে এবার যেভাবে আমরা সূচনায় বলেছিলাম যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং বিরতিতে যাবার আগেও একটা আপত্তির খণ্ডন মাওলানা সাহেব আমাদের জন্য করেছিলেন। আপনাদের আশা করি বিষয়গুলো আপনাদের বোধগম্য হচ্ছে এবং আপনারা বিষয়গুলোকে এনজয় করছেন। এই পর্যায়ে আমি আরেকটি ফোন কল নিতে চাই। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন কলে আছেন রঘুনাথপুর বাগ থেকে আশিকুর রহমান ভাই, যার সাথে আমরা কথা বলতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে একটি হাদিস সম্পর্কিত। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও, কেননা তাদের মাঝে আল্লাহর খলিফা মাহদী থাকবেন। মিশকাতুল মাসাবিতে উল্লেখিত এই হাদিসটির প্রকৃত ব্যাখ্যা জানার জন্য প্রশ্নটি করেছিলাম। জি ধন্যবাদ ভাই। আমি প্রশ্নটি নিয়ে শ্রদ্ধেয় মাওলানা সাহেবের কাছে যাচ্ছি।
প্রথম ধন্যবাদ, আপনি পড়াশোনা করছেন, হাদিসের একটা বিখ্যাত হাদিস, এর মধ্যে কোনো ভুল নাই। মাহাদি সংক্রান্ত হাদিস ব্যাখ্যা সাপেক্ষ, কেননা মাহাদির মধ্যে একজন খলিফাও মাহাদি হন, একজন বুজুর্গ ব্যক্তিও মাহাদি হন, অর্থাৎ যারা আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশনা লাভ করেছেন, হেদায়েতের পথে পরিচালিত হচ্ছেন, আর তারা যখন কাউকে হেদায়েতের পথ দেখিয়ে দেন তখন তারা মাহাদির দায়িত্ব পালন করেন। অতএব এখানে কোন মাহাদি নির্দিষ্টভাবে বলা হয়নি, সেজন্য এটা অন্য এমন কোনো বুজুর্গের দিকেও ইঙ্গিত থাকতে পারে যাকে আল্লাহ এবং খলিফা রসুল মাহাদি হিসাবে এখানে উল্লেখ করছেন। এটা হাদিস, সুতরাং রসুলের কথাই বলবো। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিশ্চয়ই এর মধ্যে মাহাদি থাকবে। যতজন বুজুর্গ এসেছেন আমাদের এখানে সনাতন ধর্মের অনুসারীদের যুগে, এখানে এসে সত্য প্রচার করেছেন, তারা কি প্রত্যেকে মাহাদি ছিলেন না? হেদায়েত প্রাপ্ত ছিলেন না? হেদায়েত প্রদর্শনকারী ছিলেন না? হেদায়েতের পথ প্রদর্শন করেন নাই? করেছেন। তো কার ভিতরে কোন মাহাদির উল্লেখ আছে সেটা নির্দিষ্ট না হওয়ার কারণে এই কথা বলা যাবে না যে একেবারে শেষ যুগের প্রতিশ্রুত মাহাদি ওর ভিতরে থাকবেন বলে উল্লেখ করা হয়েছে। প্রথম কথা এটুক। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে খুরাসান হচ্ছে পারস্যের বৃহত্তর অংশের অন্তর্ভুক্ত, আর আগমনকারী ইমাম আল মাহাদি, নির্দিষ্ট প্রতিশ্রুত ইমাম মাহাদি, তিনি পারস্য বংশীয় হবেন, এই কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয় এবং স্পষ্ট হয়। বুখারী শরীফের যেখানে কিতাবুত তাফসিরে সূরা জুমার অধীনে আগমনকারী মহাপুরুষের কথা বলা হয়েছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফার্সির কাঁধের উপরে হাত রেখে নির্দিষ্ট করে দিয়েছেন এদের মাঝ থেকে আসবে, পারস্য বংশীয় হবেন প্রতিশ্রুত ইমাম মাহদী। সেই হিসাবে যদি খুরাসান থেকে কোনো যাত্রা পথের উল্লেখ করা থাকে, কালো পতাকাবাহী কোনো বাহিনীর উল্লেখ থাকে, সেখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বপুরুষরা যে পারস্যের একাংশ থেকে যাত্রা আরম্ভ করে বাবরের আমলে ভারতের দিকে আগমন করবেন সেদিকেও ইঙ্গিত থেকে থাকতে পারে। ওয়াল্লাহু আলম বিসওয়াব। আমি আমার সীমিত জ্ঞানের আলোকে এটা বললাম। হয় এটা অন্য কোনো মাহাদি যিনি প্রতিশ্রুত মহাপুরুষ মাহাদির কথা নয়, অন্যান্য জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন তাদের কোনো একজনের দিকে ইঙ্গিত হতে পারে, কিংবা যদি নির্দিষ্ট আল মাহাদির দিকে আপনি নিয়ে যান তাহলে এই অর্থ থাকতে পারে যে পারস্যের একাংশ থেকে যে যাত্রা করে বাবরের আমলে বসতি স্থাপন করবে ভারতের একাংশে, তাদের মধ্যে মাহাদিকে খুঁজো, তাদের সাথে এক হয়ে যাও, কেননা এদের ভিতর থেকে প্রতিশ্রুত মাহাদির জন্ম হবে। ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। জি ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আবার এ পর্যায়ে আমি মৌলানা সাহেবের কাছে, শ্রদ্ধেয় মৌলানা নুরুল আমিন সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহান আল্লাহ তাআলার যে প্রেমবন্ধন এবং আল্লাহ তাআলার উপরে তার যে আস্থা ছিল সে বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যুদ্ধ ছাড়াও আরও অনেক চরম সংকটময় পরিস্থিতিতে পড়েছেন এবং কঠিন পরিস্থিতিতে পড়েছেন। এই সংকটময় এবং কঠিন পরিস্থিতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহ তাআলার উপরে কী ধরনের আস্থা রাখতেন এবং এর যদি কয়েকটা ঘটনা আমাদেরকে শোনাতেন। সংক্ষেপে বললে তো কয়েকটা ঘটনা শোনানোর সুযোগ নাই, তাও চেষ্টা করি। আমরা আমির সাহেবের প্রশ্ন উত্তরে আমরা শুনেছি যে মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর উপর যে দৃঢ় আস্থা এবং ভরসা ছিল সেটা যুদ্ধক্ষেত্রে কিভাবে তিনি প্রদর্শন করেছেন। স্বাভাবিক জীবনে, নর্মাল জীবনে ও আল্লাহ তাআলার প্রতি ভরসার বা তাওয়াক্কুল আল্লাহর অগণিত ঘটনায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ভরপুর। আমি শুধু হিজরতের সময়কার দুইটা ঘটনা সংক্ষেপে উল্লেখ করছি। মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখনও আল্লাহ তাআলার উপর ভরসার যে দৃষ্টান্ত তিনি প্রদর্শন করেছেন এগুলো পৃথিবীর ইতিহাসে বলতে গেলে বিরল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরপরই তার পশ্চাৎধাবন করা হয়েছে তাকে ধরার জন্য। কুরাইশদের পক্ষ থেকে কুরাইশরা যখন জানতে পারলো তিনি হিজরত করতে যাচ্ছেন বা করেছেন, অলরেডি মক্কা থেকে বের হয়ে গেছেন, তখন তার পশ্চাৎধাবন করার জন্য বিভিন্ন দল ছুটেছে। পুরস্কার ঘোষণা করা হয়েছে 100 উটের, এবং গোয়েন্দারা তার পিছু নিয়েছে। এর মধ্যে পদচিহ্ন যারা এক্সপার্ট, পায়ের ছাপ দেখে যারা পথ শনাক্ত করতে পারে, কোথায় কে গেছে, কখন গেছে সেটা বলতে পারে, তারাও ছিল। এবং তারা পায়ের ছাপ লক্ষ্য করে
বা পায়ের চাপের চিহ্ন অনুসন্ধান করতে করতে তারা মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সওর গুহাতে ছিলেন সেখান পর্যন্ত পৌঁছে যায় এবং এক্সপার্টরা তখন ঘোষণা দেয় হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহার মধ্যে আছেন, নতুবা তিনি আকাশে চলে গেছেন, নতুবা এর বিকল্প আর কিছু হবে না। কিন্তু শহর পাহাড়ের ওই গুহার অবস্থা তখন এমন ছিল, বাহ্যত দেখে তাদের মনেই হচ্ছিল না যে এখানে কেউ থাকতে পারে, বলে না এখানে থাকা সম্ভব না। কিন্তু এক্সপার্টরা যারা পাহাড়ের ছাপ দেখে সব বলতে পারতো, তারা বলতো এখানেই গিয়ে শেষ হয়েছে, তিনি এর ভিতরেই আছেন, এছাড়া আর কোথাও থাকতে পারে না। আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। তিনি যখন ওই জিনিসটা দেখলেন বললেন, হে আল্লাহ রসুল, আমরা তো এখন ধরা পড়ে যাব। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, লা তাহজান ইন্নাল্লাহ মাআনা, হে আবু বকর তুমি ভয় পেও না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহ রসুল, আমি আমার জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি যদি আপনাকে তারা ধরে পেলে আর আপনার কিছু হয়ে যায়, তাহলে ইসলামের কি হবে, আল্লাহর তৌহিদের প্রচারের যে মিশন, সেই মিশনের কি হবে, কার মাধ্যমে এটা বাস্তবায়িত হবে জগতে, আমি এই ভয় পাচ্ছি। আল্লাহ রসুল তখন বললেন, হে আবু বকর, আমরা দুজনেই না, আমাদের সাথে আল্লাহ আছেন। দেখেন, আর তারা দেখছেন শত্রুদের পা দেখা যাচ্ছে গুহা থেকে, একটু শুধু উকি মারলেই তারা দেখে ফেলে। এইরকম অবস্থায় কতটা আল্লাহ তাআলার উপর ভরসা থাকলে একজন লোকেই ঘোষণা দেয় যে আবু বকর তুমি ভয় করো না, তার সাথীকে বলছেন তোমার ভয়ের কোনো কারণ নাই, কিচ্ছু হবে না, কত ভরসা। এরপরের ঘটনাটা দেখেন, এই 100 উটের লোভে তো অনেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য পশ্চাৎধাবন করেছে। কারণ ঘোষণা ছিল হয় জীবিত অথবা মৃত, যে অবস্থাতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে নিয়ে আসতে পারবে তাদেরকে 100 উট পুরস্কার দেওয়া হবে। সুরাকা সে এইরকম একজন লোক ছিল যার মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য সুরাকা বিন মালেক, সেও তাদের মধ্যে একজন ছিল। সেও ঘোড়া নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পশ্চাৎধাবন করতে শুরু করে ধরার জন্য। এক পর্যায়ে গিয়ে সে মদিনার থেকে দূরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যায় এবং সে দূর থেকে দেখে উট, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, সে বুঝতে পারে এবং সে তার ঘোড়াকে খুব জোরে হাঁকায়, ঘোড়া থেকে সে ছিটকে পড়ে যায়। আর এদিকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাটা বারবার দেখছিলেন আর পিছনের দিকে তাকাচ্ছিলেন আর ভয় পাচ্ছিলেন যে না হয় সুরাখা এসে যায় আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে পেলে অথবা আল্লাহ রসুলের কোনো ক্ষতি করে পেলে, এই ভয়টা তার কাজ করছিল। তিনি বারবার শুধু পিছনে ফিরে তাকাচ্ছিলেন। কিন্তু সুরাখা বলছেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও পিছনে ফিরে তাকাননি। তিনি একদম বলিষ্ঠ পদক্ষেপে দৃঢ়তার সাথে সামনের দিকেই চলে যাচ্ছিলেন, একবারও তিনি পিছনে ফিরেও থাকার নাই। আর এদিকে সুরাকার কি হচ্ছে, সে প্রথমবার পড়ার পর দ্বিতীয়বার সে আবার উঠে চেষ্টা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য, ঘোড়াকে আরও জোরে সে চালানোর চেষ্টা করছে। কিন্তু দ্বিতীয়বারও ঘোড়া যখন পড়ে যায়, বারবার সে এই অবস্থা হওয়ার পরে সে তীর নিক্ষেপ করে ভাগ্য তার দেখছিল যে তার অনুকূলে না প্রতিকূলে, তো প্রতিকূলে আসছিল। তো সে দ্বিতীয়বারের পর সে বুঝে যায় এবং ঘোড়ার পা এতটা বালিতে নেমে যায়, সে বুঝে যায় যে এই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা রয়েছেন, তার কিছু করা যাবে না। তখন সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে যে আপনারা থামেন, আমি আপনাদের কোনো ক্ষতি করব না, আপনারা শুধু আমাকে একটা জিনিস দিয়ে যান। আল্লাহ রসুলের কাছে যায়, বলে আমাকে নিরাপত্তা দিয়ে যান, আমি জানি যে আপনি আল্লাহর সমর্থিত, আপনার মাধ্যমে এই দেশ বিজয় হবে, তখন যেন আমার কিছু না হয়। তো আল্লাহ রসুল তাকে নিরাপত্তা বিধান লিখে দিলেন, কাগজে লিখে দিলেন, সে লিখিয়ে দেওয়ার পর সে যখন চলে যাচ্ছিল তখন তাকে ডাক দিয়ে বললেন, হে সুরাকা, সেদিন তোমার কি অবস্থা হবে যেদিন পারস্য সম্রাটের কঙ্কন তোমার হাতে পরানো হবে। সুরাকা বিস্মিত হলো, অবাক হলো, বলল, কিসরা বিন হরমুজ, শাহানশাহ ইরান। এটা সিরাতে হালবিয়াতে এই ঘটনা উল্লেখ রয়েছে যে পারস্যের সম্রাট, তার কঙ্কন আমার মতো এক বেদুইনের হাতে পরানো হবে, এটাও কি সম্ভব? পরবর্তীতে দেখা গেছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, এই ঘটনার প্রায় 20 বছর পরে
এটা বাস্তবায়িত হয়েছে, তার হাতে পারস্য বিজয়ের পর কঙ্কন পরানো হয়েছে। কিন্তু ঘটনাটা হলো যে সুরাকা যখন তাকে ধরে ফেলছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বারবার বিচলিত হচ্ছিলেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বুকক্ষেপ করেন নাই, একদম নিশ্চিন্ত নির্ভয়। কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল হলে, ভরসা হলে একজন মানুষের মধ্যে এটা থাকে। তো এরকম ঘটনা তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা দুটো না, হাজার হাজার ঘটনা রয়েছে। এটাও কিন্তু একটা মানে আল্লাহ তাআলার সাথে প্রত্যক্ষ সম্পর্কের প্রমাণ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন 20 বছর আগে যে এই সুরাকা বিন মালিক সে পুরস্কৃত হবে এবং নিষ্ঠাবান মানে মুসলমানদের মাঝে অন্তর্ভুক্ত হবে। নিদর্শন একটা আল্লাহ তাআলা আমাদেরকে এই আদর্শ থেকে অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে একজন বোন রয়েছেন মিরপুর থেকে, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার প্রশ্নটি করুন। জি, আমি জানাতে চেয়েছিলাম মোবাইল যত 3 মাস রিসেন্ট করার নিয়েছি। জি, একজন মুসলমান হিসেবে আমার এখন কি করণীয়? কারণ হচ্ছে আমার বাসা থেকে আমি একাই আহমদি। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমাদের এখানে বলা হয় যে বাইতুল মাল আর কোনো জামাতে নেই, কিন্তু আমি দেখলাম সেদিন আমাদের বাসায় এক আত্মীয় আছে, আমার খুব কাছে আত্মীয়, উনি একটা জামাত সম্পৃক্ত এবং আমাদের ওখানেও বাইতুল মাল আছে। তো আমাদের দুজনের বাইতুল মালের মধ্যে পার্থক্যটা কি? এবং উনি হচ্ছে জামাত ইসলামের সাথে যুক্ত। জি জি, ধন্যবাদ বোন আপনাকে আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। বেতুল মাল নাম রাখলেই বেতুল মাল হয়ে যায়, নাকি বেতুল মাল সেভাবে পরিচালিত হওয়া প্রয়োজন যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পরিচালনা করেছেন এবং তার মৃত্যুর পর খেলাফায়ে রাশেদিন পরিচালনা করেছেন? আজকে যদি আমি একটা ডাক বাক্স, একটা লোহার বাক্স সামনে রেখে দিই আর সবাইকে বলি, হে মুসলমানরা, এটা হলো বেতুল মাল, এখানে টাকা দাও, তোমাদের সমস্ত দায় দায়িত্ব শেষ হয়ে যাবে। এটা ধর্ম ব্যবসাও হতে পারে, বেতুল মাল এভাবে প্রতিষ্ঠিত হয় না। এই যে ভারতে একজন বড় আলেম কিছুদিন আগে বহিষ্কৃত হয়েছেন, মালয়েশিয়াতে দিন কাটাচ্ছেন, তার বিরুদ্ধে ভারত সরকারের এটাই আপত্তি ছিল যে উনি বেতুল মালের নাম করে টাকা একত্র করছেন। হোয়াট অথরিটি ডাজ হি হ্যাভ? এখানেই তো আপনাদেরকে ভালো করে আশ্বস্ত হতে হবে। হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু ওয়াসসালাম যে কাজ করে দিয়েছেন, এই কাজ শুধু তারই ছিল করার মতো, অন্য কেউ এটা করতেই পারে না। তিনি সমাজের সমস্ত চোখ রাঙানি উপেক্ষা করে বলেছেন, আমি সেই মহাপুরুষ যার ভবিষ্যৎবাণী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। নিদর্শন নাও, যাচাই করো, বাছাই করো, কোরআনকে মানদণ্ড হিসাবে বেছে নাও এবং তারপরে দেখো আমি সত্যবাদী কি না। এবং এরপরে উনি ভবিষ্যৎবাণী করেছেন, আমি মারা গেলেও আমার কাজ শেষ হবে না, কিয়ামত পর্যন্ত আমার খেলাফত চলমান থাকবে। কত বড় ভবিষ্যৎবাণী করছেন, আর ফলে যাচ্ছে একটার পর একটা। সত্য খেলাফতের যতগুলো নিদর্শন আছে, যে সমস্ত কাজ সত্য খেলাফত ঐশী খেলাফত করে, সেই কাজগুলো সম্পাদিত হয়ে চলেছে। পঞ্চম খলিফার যুগ চলছে। 135 বছর এই জামাতের বয়স হয়েছে এবং 118 বছরের বেশি হয়ে যাচ্ছে, 117 বছরের মতো হয়ে গেছে শুধুমাত্র খেলাফতের বয়স। আর ঐশী খেলাফতের অধীনে বেতুল মাল মানে হচ্ছে আমরা খলিফায়ে ওয়াক্তকে মান্য করি, তার হাতে বয়াত করা। সমস্ত পৃথিবীর কালো ধলা যত রকমের মুসলমান আছে, সব আহমদি মুসলমানরা তার হাতে বয়াত করা, এবং আমরা নিজ নিজ দেশে তার নামে টাকা দিচ্ছি, তাকে টাকা দিচ্ছি আল্লাহর প্রতিনিধি হিসাবে। আর তার প্রতিনিধি হিসাবে যারা দেশীয় পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত, তারা সেই সমস্ত সংরক্ষণ করছেন ইসলামের সেবার জন্য, আর তাও যেটা তিনি অনুমোদন করবেন। মজলিসে শুরার মাধ্যমে অনুমোদিত বাজেট, সেটা অনুযায়ী খরচ হয় সেই খাতে, যে খাতে খলিফায়ে ওয়াক্ত অনুমোদন দেন। আর যদি বাজেটের চেয়ে বেশি খরচ হয় তাহলে তাকে জবাবদিহি করতে হয়, তার দায়িত্বচ্যুতি ঘটতে পারে আগে থেকে অনুমোদন না নিলে। এত বড় অথরিটি নিয়ে কাজ করছেন খলিফা, আর হি হ্যাজ পাস দ্য টেস্ট অফ দি টাইম। 117 বছর ধরে এই পরীক্ষিত প্রতিষ্ঠান চলছে। আমি যদি আজকে একটা মাইক লাগিয়ে একটা শামিয়ানা ঝুলিয়ে কিছুক্ষণ ওয়াজ করি আর 2 কোটি টাকা একত্র করে ফেলি মানুষের কাছ থেকে, আমি বেতুল মালের অধিকারী হয়ে গেলাম? এত সহজ জিনিস? এটা তো আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের এক একজন এভেঞ্জেলিস্ট যারা ধর্মপ্রচারক এক একটা টেলিভিশন চ্যানেল ভাড়া করে বক্তৃতা দেন, তারাও তো এক একটা অনুষ্ঠানে $2 মিলিয়ন তুলে ফেলেন। তো ওনারা বেতুল মালের অধিকারী হয়ে গেছেন? এত সহজ জিনিস না।
টাকার পরিমাণটা বড় জিনিস নয়, কি অথরিটি দাবি করে টিকেছেন আল্লাহর সামনে, কি অথরিটির দাবি করে টিকেছেন এই জগতের সামনে, তারপরে কি ব্যবস্থাপনার অধীনে তারা সেটাকে খরচ করছে, এটাকে লক্ষ্য করে দেখেন। হুবহু মিলে যাবে 1400 বছর আগের বেতুল মালের সাথে। আর সেই বেতুল মাল কখনো জামাতে ইসলামীর বেতুল মালের মতো নয়। জামাতে ইসলামীর আমির বানালো কে? আমির কাকে কে বানাতে পারে আমিরকে? খালিদ বিন ওয়ালিদকে যখন আমিরে কাফেলা বানানো হতো বা যুদ্ধের নেতা বানানো হতো, কে বানাতেন? মিশরকে যখন একজন গভর্নর নিযুক্ত করা হয় মিশরে, কে করতেন? হযরত উসমান করেছেন। যখন ইরাকের গভর্নর নিযুক্ত করা হয় তখন কে করতেন? নিজে নিজে আমির হয়ে যায় কেউ? আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। খলিফা না থাকলে ইসলামের মূল কাঠামো তৈরি হয় না। আর একমাত্র আহমদিয়া জামাতের কাছে আল্লাহ তাআলা সেই খেলাফত দান করেছেন, যার মাধ্যমে প্রতীয়মান হয়, প্রমাণিত হয় এটা সত্য জামাত। এই জন্য আমাদের খুব বেশি বিতর্কের প্রয়োজন হয় না। শুধুমাত্র একটা মুসলমান নির্মল চিত্তে শুধু এতটুকু চিন্তা করে দেখুক যে খেলাফত ব্যবস্থা যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেভাবে এখানে প্রতিষ্ঠিত আছে কি না। যদি থেকে থাকে তাহলে এর সত্যতা নিয়ে আর কোনো দ্বিমত করার সুযোগ থাকে না। আপনাকে ধন্যবাদ বোন, আপনি খুব চমৎকার একটা প্রশ্ন করেছেন সুযোগ করে দেওয়ার জন্য। মহাশয়, বোনার একটা প্রশ্ন ছিল যে নতুন আহমদী হিসেবে ওনার দায়িত্ব কি কি? বয়াতের 10টি শর্ত আছে আপনার কাছে, যদি না থাকে নিয়ে নেন। আর এটার ব্যাখ্যায় হযরত খলিফাতুল মসিহ আল খামেস দীর্ঘ বক্তব্য রেখেছেন, সেটা বই আকারে ছাপানো হয়েছে। বয়াতের 10টি শর্ত এবং আমাদের করণীয় দায় দায়িত্ব, সেটা দয়া করে মনোযোগ দিয়ে পড়ে নেন আর আমল করেন। আর শর্টকাট হচ্ছে নামাজ ঠিক রাখেন এবং নামাজের মধ্যে আন্তরিকভাবে দোয়া করেন আল্লাহর সাথে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন এবং নিদর্শন দান করবেন। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব। যেমন প্রশ্ন করেছিলেন মিরপুর থেকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও একজন ভাই শ্যামপুর থেকে লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হাসান আলী। জি জি, প্রশ্ন করুন। আমার তোমার যে মুরব্বী আছে না, মুরব্বীর সাথে আমাদের ভালো সম্পর্ক, তারপরে মহিলার সাথেও সম্পর্ক, তারপরে তোমার বিরুদ্ধ করে এত ভাই, এত মানে দূরত্ব কেন? হ্যাঁ, এত বিরুদ্ধ করে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমাদেরও প্রশ্ন এটা যে এত দূরত্ব কেন, মৌলানা সাহেব যদি উত্তর দিতেন। ওনার মূল প্রশ্নটা হচ্ছে এত দূরত্ব কেন আর বিরোধিতা কেন? বিরোধিতা আর দূরত্ব কেন, এটা বিভিন্নভাবে উত্তর দেওয়া যায়, তবে আমি একটা ভাবে দেওয়ার চেষ্টা করি। মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ যুগে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামী আর একটা জান্নাতি হবে। তো এখন আমরা যে যুগে অবস্থান করছি, সব দল ওই এক দল হওয়ার দাবি করে যে আমরা ওই এক দল। তা আহমদিয়া মুসলিম জামাতও সেই এক দল হওয়ার দাবি করে যে আমরা ওই দল, যে দল জান্নাতি। এখন এটা যদি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই, শুধু দাবি করলেই হবে না, এই হাদিসের অন্যান্য যে বিষয়গুলো সেটাও ওই দলের সাথে মিলতে হবে। বাজারে যদি 73টা দোকান থাকে আর 72টা দোকান যদি ভেজাল জিনিস বিক্রি করে, আর একটা জিনিস যদি খাঁটি জিনিস বিক্রি করে, একটা দোকান যদি খাঁটি জিনিস বিক্রি করে, আর কেউ যদি গিয়ে জিজ্ঞেস করে, ভাই আমি খাঁটি জিনিস কিনতে চাই, কোন দোকান থেকে কিনবো? ওই বাকি 72 দোকানের যারা মালিক তারা কি বলবে? তারা কি কখনো বলবে যে আমাদের দোকানগুলো ভেজাল জিনিস বিক্রি করে, ওই দোকানটা যে রয়েছে সেটাতে চলে যান, সেটাতে খাঁটি জিনিস পাবেন? এতটুকু তাদের যদি এতটুকু যদি তাদের মধ্যে ঈমান বা আল্লাহর প্রতি ভয়ভীতি থাকতো, এত সততা থাকতো, তাহলে তো তারা ভেজাল জিনিস বিক্রি করতো না। তো ওই ভেজাল দোকানদাররা কখনো খাঁটি দোকানটাকে দেখিয়ে দিবে না, বরং কি করবে? উল্টাটা করবে, বলবে ভাই ওই দোকানটাতে যাবেন না, ওই দোকানটাতে যাবেন না, এটা সব ভেজাল জিনিস বিক্রি করে। বাকি যে 72টা দোকান রয়েছে আমার দোকান থেকে নিয়ে আরও যে 71টা দোকান, যে কোনো একটা দোকান থেকে জিনিস নিয়ে যান, ভালো জিনিস পেয়ে যাবেন।
তো এখন 73টা জিনিস দল রয়েছে, একটা খাঁটি হবে, ওইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। বাকি 72 ওই একটাকে তো ভেজাল বলবেই, কখনো মেনে নিবে না। যেভাবে বাজারের 72 ভেজাল দোকান খাঁটি দোকানটাকে যেভাবে কখনো খাঁটি হিসাবে বলে না, ঠিক একইভাবে উম্মতে মুহাম্মদিয়ারও যখন 73 দল হয়েছে তখন বাকি 72 দল কখনো ওই একটা দলকে খাঁটি বলবে না, এটার সাথে বিরোধিতা লেগেই থাকবে। আর এই বিষয়টা শুধু আমাদের এই যুগে না, আবহমান কাল থেকেই, যখন থেকে আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তখন থেকে এটা হয়ে আসছে। যারাই সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি আসেন তার মান্যকারী হয়, অন্য সবাই মিলে তাদের বিরোধিতা করে। এটা একটা চিরাচরিত বিধান। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে খুব আক্ষেপ করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাহজিউন। আমার বান্দাদের প্রতি খুবই পরিতাপ, এমন কোনো নবী রাসূল পাঠাই নাই যার বিরোধিতা তারা করে নাই। তো এই যুগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, তাকে মান্যকারী জামাত হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, যিনি আল্লাহর প্রতিনিধি হিসাবে এসেছেন। তো তাকেও মানবে না, তার বিরোধিতা করবে অন্যরা, এটাই স্বাভাবিক। এজন্যই অন্যরা আমাদের বিরোধিতা করে, নতুবা আর কোনো কারণ আমরা দেখি না। জি ধন্যবাদ মাওলানা সাহেব। ভাই হাসান আলী সাহেব, আসলে আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা এক আল্লাহরই উপাসক, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যতটুকু পার্থক্য মাওলানা সাহেব বললেন, শুধুমাত্র আমরা একটা দাবির কথা আপনাদের সামনে প্রচার করছি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম যিনি এই যুগের ইমাম মাহদী হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনারা শুধুমাত্র দাবিটা শোনেন, পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, সত্য বলে মনে হলে গ্রহণ করেন, তাহলেই দূরত্ব মিটে যাবে। তো এটা সবথেকে সহজ পথ, এই যে দূরত্বর কথা আপনি দূরত্বকে অনুভব করছেন সেটাকে ঘোচানোর জন্য। এ পর্যায়ে আমরা কিছু আমাদের প্রথম ঘন্টায় একটা প্রশ্ন এসেছিল যে পাকিস্তানের যে দুর্যোগ কিংবা সারা বিশ্বে যে এখন দুর্যোগময় পরিস্থিতি বিরাজ করছে, এটা কি কোনোভাবে হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার সাথে সম্পর্কযুক্ত কিনা, এই বিষয়ে আমরা একটা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সতর্কবাণী শুনে নিতে চাই, যেখানে তিনি পুরো বিশ্ববাসীকে সতর্ক করেছেন আসন্ন বিপদাবলী সম্পর্কে, যে একজন মহাপুরুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আবির্ভূত হয়েছে। আর আল্লাহ তাআলার অমোঘ বিধান হলো, যখন কোনো মহাপুরুষ পৃথিবীতে আবির্ভূত হন তখন তার সত্যতার জন্য, সত্যতা জানান দেওয়ার জন্য অনেক বিপদাবলী বা যে দুর্যোগ রয়েছে সেগুলোকে আবির্ভূত করেন। আসুন আমরা সেই সতর্কবাণীটি শুনে নিই। আমার আগমন না ঘটলে এসব বিপদাবলীর প্রাদুর্ভাবে কিছুটা বিলম্ব ঘটত, কিন্তু আমার আগমনের মাধ্যমে খোদার ক্রোধ প্রদর্শনের সেই সুপ্ত বাসনা প্রকাশিত হয়ে গেছে, যা এক দীর্ঘকাল যাবৎ অন্তরালে ছিল। আল্লাহ তাআলা বলে রেখেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, তবে অনুতাপকারীরা নিরাপদ থাকবে, আর যারা বিপদ আগমনের পূর্বেই সাবধান হয় তাদের প্রতি দয়া প্রদর্শন করা হবে। তোমরা কি এসব ভূমিকম্প ও বিপদাবলীর কবল থেকে নিজেদের নিরাপদ ভাবছ, অথবা স্বীয় প্রচেষ্টায় তোমরা নিজেদের রক্ষা করতে পারবে বলে মনে করছো? কখনো না। সেদিন সকল মানবীয় কার্যকলাপ নিঃশেষ হয়ে যাবে। আমেরিকা ও অন্যান্য দেশে প্রচণ্ড ভূমিকম্প হয়েছে, আর তোমাদের দেশ এসব থেকে নিরাপদ এ কথা মনে করো না। আমি লক্ষ্য করছি তোমরা সম্ভবত এর চেয়েও বেশি বিপদের সম্মুখীন হবে। হে ইউরোপ, তুমিও নিরাপদ নাও। হে এশিয়া, তুমিও সুরক্ষিত নাও। হে দ্বীপবাসীরা, কোনো কৃত্রিম খোদা তোমাদের সাহায্য করবে না। আমি শহরগুলোকে ধ্বংস হতে দেখছি, আর জনপদগুলোকে জনমানব শূন্য প্রত্যক্ষ করছি। সেই এক অদ্বিতীয় খোদা দীর্ঘকাল যাবৎ নীরব ছিলেন, আর তাঁর সামনে অনেক জঘন্য অন্যায় সংঘটিত হয়েছে, আর তিনি নীরবে সব সহ্য করেছেন। কিন্তু এখন তিনি রুদ্র মূর্তিতে নিজ স্বরূপ প্রকাশ করবেন। যার শোনার মতো কান আছে সে শুনে নিক। সে সময় দূরে নয়। আমি সকলকে খোদার আশ্রয়ের ছায়াতলে একত্র করতে চেষ্টা করেছি, কিন্তু ভবিতব্য পূর্ণ হওয়াও অবশ্যম্ভাবী। আমি সত্যি সত্যি বলছি, এদেশের পালাও ঘনিয়ে আসছে। নূহের যুগের ছবি তোমাদের চোখের সামনে ভাসবে,
আর লুতের যুগের ঘটনা তোমরা সচক্ষে দর্শন করবে। তবে খোদা শাস্তি প্রদানে ধীর। অনুতাপ করো, তোমাদের প্রতি করুণা প্রদর্শিত হবে। যে খোদাকে পরিত্যাগ করে সে মানুষ নয়, কীট। যে তাকে ভয় করে না সে জীবিত নয়, মৃত। হাকিকাতুল ওহী 1907 সালে রচিত। দর্শক মণ্ডলী, আমরা দেখছিলাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের সেই মহা সতর্কবাণী, যা তিনি বিশ্ববাসীর কাছে তার সত্যতার নিদর্শন হিসেবে উপস্থাপন করেছিলেন। এ বিষয়ে আমি শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে একটা প্রশ্ন নিয়ে যেতে চাই। মৌলানা সাহেব, এই যে পুরো বিষয়টা, সারা পৃথিবীতে যে দুর্যোগময় পরিস্থিতি, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে গত শুধুমাত্র জুলাই মাসে 5+ রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়েছে সেটার সংখ্যা প্রায় 400-র অধিক শুধুমাত্র জুলাই মাসে। তো এই বিষয়টা থেকে আমরা যারা পৃথিবীবাসী আছে কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি? ধন্যবাদ। পৃথিবীবাসী এবং পাকিস্তানবাসী বিশেষভাবে এই জন্য বলছি কথাটা, যে হুজুর বারবার উল্লেখ করেছেন পাকিস্তানি আহমদীদেরকে এবং সাধারণভাবে অন্যান্য আহমদীদেরকে দোয়া করার জন্য, যেন আল্লাহ তাআলা নিদর্শন প্রকাশ করেন। আর বাংলাদেশের জন্য দোয়ার তাহরিক করেছেন, সারা বিশ্বকে দোয়ার তাহরিক করেছেন। সেটা একবার স্মরণ করানো দরকার জামাতকেও, যেন নিদর্শন দেখার আগে আমরা নিজেদের অংশটা অন্তত পালন করে দেখাই। কিন্তু প্রথম কথা হচ্ছে হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের সত্যতার যে সমস্ত অকাট্য প্রমাণ রয়েছে, তার মধ্যে যুগের দুরবস্থা এবং এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আযাব হিসাবে আগমন একটি বিরাট নিদর্শন। 1907 সালে হাকিকাতুল ওহী পুস্তকে হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম যে ভবিষ্যৎবাণী করেছেন, এটা একটি চলমান প্রক্রিয়া এবং বারবার লক্ষ্য করতে বলেছেন যে আমার আগমনের আগে যেরকম অবস্থা ছিল, আমার আগমনের পরে সেরকম অবস্থা কখনোই থাকবে না। আল্লাহ রুদ্র মূর্তিতে প্রকাশিত হবেন। এখানে আমি নিদর্শন হিসাবে শব্দটা ব্যবহার করছি, এটা একটা নিদর্শন যেটা প্রকাশিত হয়েছে। হাশেম সাহেব চট্টগ্রাম থেকে ফোনে জানতে চেয়েছিলেন এটার অবস্থা বা এটাকে আমরা কিভাবে নির্ণয় করব। আমি এটাকে নিদর্শন হিসাবে নির্ণয় করব, কেননা 1907 সালের ভবিষ্যৎবাণী আবারও দেখা যাচ্ছে। কেবল কি এবারই দেখা গেল? কিছুদিন আগে কাশ্মীরে বিরাট ভূমিকম্প হয়নি সে একই দেশে? তখনও তো চোখ খুলেনি মানুষের। এর আগে 2010 সালে এবং 11 সালে পুরো পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে নিয়ে দক্ষিণাঞ্চলের নদ নদী ভরে বন্যায় ভেসে গেছে, যেটা কখনো হয় নাই ওখানে। আপনি শুধুমাত্র উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের বন্যা দেখলেন, আর গত পরশুদিন 170 মিলিমিটার বৃষ্টিপাতে করাচির মতো মহানগরী অচল হয়ে গেছে। একটা অদ্ভুত পরিস্থিতি, যেটা কখনো সেখানকার লোকেরা কল্পনাও করে নাই, সেইটা ডুবেছে। এটা কি একটা নিদর্শন নয়? অনেক বড় নিদর্শন প্রকাশিত হয়ে চলেছে। আচ্ছা, মৌলানা সাহেব বলেছেন বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে, আগ্নেয়গিরির উৎপাত হচ্ছে, বিভিন্ন রকমের ঘটনা ঘটে চলেছে। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের সেই ভবিষ্যৎবাণী, যেটা সতর্ককারী এক প্রলয়ঙ্করী আযাবের ভবিষ্যৎবাণী শোনাচ্ছে, সেটাকে বারবার উচ্চারণ করা দরকার আহমদিয়া জামাতের পক্ষ থেকে, যেভাবে আমাদের পূর্বপুরুষরা করতেন। আমাদের পূর্বপুরুষরা এই ভবিষ্যৎবাণীকে মূল রেখে মানুষের সাথে আলাপ করতেন। আমাদের স্পষ্ট মনে পড়ে এই কথাগুলো, যেন মানুষের বিবেকটা জাগ্রত হয় যে আমরা কোন পথে যাচ্ছি, এখন কোন পথে শুধরানো দরকার। কোরআন শরীফে একটি আয়াতের অংশ আমি আপনাদের স্মরণ করাই, ওয়ামা নুরসিলু বিল আয়াতে ইল্লা তাখওয়িফা। নিদর্শন দেখানো আমার কাজ, আল্লাহ বলছেন, কিন্তু কেন দেখাই সেটাও ভালো করে মনে রাখবে। তোমাদেরকে ভয়ে বিহ্বল করার জন্য, তোমাদেরকে তোমাদের জ্ঞান এবং বিবেক ফিরিয়ে দেওয়ার জন্য। তাখওয়িফা অর্থাৎ তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য। অহংকারীরা তোমরা দম্ভে এত বেশি অগ্রসর হয়েছ যে এখন তোমরা ধরাকে সরা জ্ঞান করছো। যে কোনো মুহূর্তে আল্লাহ রুদ্র মূর্তিতে নিজের স্বরূপ দেখাবেন, তখন তোমাদের অস্তিত্ব বিপন্ন হবে। কেন? অস্তিত্ব মিশে যাবে, মিটে যাবে, হিসাবও দেওয়ার টাইম পাবে না, তার আগে গায়েব হয়ে যাবে। যদি নিজেকে সার্থক করতে চাও, তোমরা আল্লাহর ভালোবাসার অংশীদার হতে চাও, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মানবকে সৃষ্টি করেছেন সেটার পথ ধরতে চাও, তাহলে এখন সংশোধিত হও। এই জন্যই মহাপুরুষ এসেছেন।
নতুন কোনো শরীয়ত নিয়ে আসেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে এসেছেন যেন মানুষ একত্র হয়, ঈমান ফিরে পায়। একত্র করা এবং ঈমান ফিরিয়ে দেওয়া, এই দুটো কাজের জন্য তিনি এসেছেন। আর মানুষ তাকে কাফের কাফের বলে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে। একটু আগে শ্যামপুর জামাত থেকে এক ভাই প্রশ্ন করলেন, আমরা তো মুরব্বী সাহেবকে খুব ভালোবাসি, আমরা তো এই জামাতের লোকদের সাথে খুব ভালোবাসি, তাহলে এত দূরত্ব কেন? আমরা দূরত্ব সৃষ্টি করি নাই, দূরত্ব সৃষ্টি করেছে বাইরের তৃতীয় পক্ষ, যেন সত্য না মানতে পারেন আপনারা। আপনারা চিন্তা করে দেখেন, শ্যামপুরের মানুষ, আপনাদের মধ্যে যে পরিবারগুলো আপনাদের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে এসেছে, তারা কি আহমদী হয় নাই? তারা কি সত্য গ্রহণ করার সৌভাগ্য পায় নাই? পেয়েছে। কিন্তু বদরগঞ্জের কিছু লোক বাইরের থেকে লোক আনিয়ে আপনাদেরকে উস্কে দিয়েছে, না 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 না, আহমদীদেরকে মানা যাবে না, আহমদীদের সাথে সম্পর্ক রাখা যাবে না, কাফের বানিয়ে রাখতে হবে। আরে ভাই, ওরা যা ইচ্ছা তাই বলুক, আপনি দেখবেন তো তারা নামাজ পড়ে কিনা, তারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী কিনা, তারা দুরূদ শরীফ পড়ে কিনা, রসুল প্রেমে বিভোর কিনা। যদি এটা সাব্যস্ত হয়ে যায়, তাদেরকে কাফের বলেন কোন সাহসে? এটার জন্য কি আবার কোনো বই পড়তে হয়? আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, তোমাকে কি আমি দুটো চোখ দেই নাই, দুটো কান দেই নাই, দুটো মানে ইন্দ্রিয় দেই নাই, সবগুলো যেগুলো কাজে লাগিয়ে তোমরা সত্য উদ্ঘাটন করতে পারতে, কেন করলে না? একদিকে নিদর্শন প্রকাশিত হচ্ছে, আরেকদিকে আমাদের বিবেকের সংকট। আমরা অন্ধ অনুসরণ করছে মোল্লা মৌলবীর, তাও আবার ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীর। ভালো কথা বললে নালে মানা যায়, কিন্তু যে কথাটা একদম ধর্মের উল্টো কথা, সেটাও মেনে বসে আছে। আবার ভিতরে কিন্তু জ্বালাতনও আছে, বিবেক কিন্তু মোচড় দিচ্ছে, এটা ঠিক করছি না ঠিক করছি না, এই জন্যই তো প্রশ্ন করছেন। তাহলে আমাদেরকে আপন জেনে কথাটাকে যাচাই করে দেখেন। আমরাও আপনাদের মতো রক্তের মাংসের মানুষ, আমরাও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পাঠ করে মুসলমান। যতটুকু আপনারা ইসলামকে ভালোবাসেন, আমরাও তা ভালোবাসি। আমরা শুধু একটা সত্য মেনেছি, যাচাই বাছাই করে। আপনারা যাচাই বাছাই করেন, দোয়া করেন, আল্লাহর কাছে কাঁদেন, তারপরে দেখেন আল্লাহ কী সিদ্ধান্ত দেন। যা আল্লাহ তাআলা আপনাকে বুঝাবেন সেটার উপরে আমল করেন। সময় বেশি নাই। আল্লাহ তাআলা নিদর্শনের পর নিদর্শন প্রকাশিত করছেন যেন আমরা নিজেরা আল্লাহর দিকে ফেরত যাই। বেশি সময় নাই, বিশ্বযুদ্ধ বেঁধে গেলে ত্রাহি ত্রাহি অবস্থা হবে, কেউ কাউকে চিনবেও না, মানুষ আপন পর হবে। এই যুগ দেখতে যাচ্ছেন আপনারা। এই জন্য আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, যাকে পাঠিয়েছো তাকে মানার সৌভাগ্য দাও। রব্বে আসলে উম্মাতা মুহাম্মাদিন, রব্বে আসলে উম্মাতা মুহাম্মাদিন। আরেকটা কথা বলি, যদি আপনি সুযোগ দেন। এই যে আমাদের ফিলিস্তিনি ভাইদের উপরে যে অত্যাচার অনাচার চলছে, 2.5 বছর হয়ে গেল, একাধারে চলছে, তার আগেও বারবার হয়েছে, এটা 1947-এর পর থেকেই চলছে। বাংলাদেশের মোল্লা মৌলবীদেরকে আপনারা কোনো হইচই করতে শুনেনি ব্যাপারে? কোনো দায়িত্ব পালন করার কোনো খবর পান? গত 1 বছরে ভালো করে লক্ষ্য করে দেখেন তো, যারা ইসলাম উদ্ধার করে দেওয়ার দায়িত্ব পালন করার দাবি করছে, তাদের আচরণটা কি এই ব্যাপারে? পূর্ণ নীরবতা, একদম মুখ সেলাই করা আছে। রোহিঙ্গাদের যখন বহিষ্কৃত করা হয় দেশ থেকে, ওনারা বার্মাতে না গিয়ে ঢাকায় এসেছিলেন, উত্তরে এসেছিলেন, দক্ষিণে না গিয়ে। এনাদের আন্দোলনের প্রকারভেদ ভালো করে লক্ষ্য করেন। এখন আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতা দেখাচ্ছে সারা পৃথিবীতে, বাংলাদেশে। এই জন্য কথা বলা যাবে না তার বিরুদ্ধে। ফিলিস্তিনিদেরকে শেষ করে দিল গাজ্জাতে এবং রেফাতে, একটা টু শব্দ করে নাই এরা। হ্যাঁ, কখনো কখনো বিল পাশ করানোর জন্য, একটা পরিচয় দেওয়ার জন্য 8 মাস পরে হয়তো একটা জলসা বের করেছে বা একটা মিছিল বের করেছে, এইটুকু আছে রেকর্ডে। কিন্তু কোন সেই জামাত যারা প্রথম থেকে আজ পর্যন্ত প্রতিটা ক্ষণ, প্রতিটা সপ্তাহ, প্রতিটা দিন পার করছে মুসলমানদের স্বার্থ রক্ষার্থে, মুসলমানদের উপকারার্থে, মুসলমানদেরকে উদ্ধার করার জন্য? একমাত্র আহমদিয়া জামাতের খলিফাকে লক্ষ্য করেন, বারবার তিনি স্মরণ করাচ্ছেন, উদ্ধার করো ফিলিস্তিনিদেরকে, রক্ষা করো হে আল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে, উম্মতে মারহুমাকে। এটি কি যথেষ্ট প্রমাণ বহন করে না কারা মুসলমান এবং কারা নামের মুসলমান? এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে আল্লাহ এবং রসুলের ভালোবাসায় আপ্লুত হয়ে ব্যাপারটা যাচাই করেন। যদি আল্লাহর পক্ষ থেকে ঐশী নেতা এসে থাকেন, মানতে অসুবিধাটা কোথায়? আমরা তো আল্লাহর কাছে জীবন দিব, তাই না? আল্লাহর কাছে ফেরত যাব, নাকি মোল্লার কাছে ফেরত যাবেন? এই জন্য দয়া করে নিজেদের বিষয়টা নিজেরা যাচাই করে দেখেন, দোয়া করেন। আল্লাহ তাআলা সবার দোয়া শুনেন। আল্লাহর কাছে যদি নির্মল চিত্তে দোয়া করেন, আল্লাহ অবশ্যই খালি হাতে ফেরাবেন না। আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দিন। আমার এই বিনীত অনুরোধটা মনে রাখবেন। জি জি, ধন্যবাদ মৌলানা সাহেব। দর্শক, আমরা শুনছিলাম যে বর্তমান
বিশ্বের এই পরিস্থিতির নিরিখে আমাদের বিশ্ববাসীদের কি দায়িত্ব? একজন মহাপুরুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে আবির্ভূত হয়েছেন, আমাদের দায়িত্ব কেবল এই ডাকে সাড়া দিয়ে তাকে তার ব্যাপারে বিচার বিশ্লেষণ করা, আর সত্য বলে প্রতীয়মান হলে আপনাদের কাছে সেটাকে মান্য করা। আর আমরা এই দাবি গত 16 বছর যাবৎ এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে প্রচার করে আসছি। এই সুযোগে যেহেতু একটু ভয়ের কথা আসলো, মানুষের মন নরম থাকে, আমরা আবার পুনরায় আমাদের আহমদিয়া মুসলিম জামাতের দাবিটা আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। মৌলানা সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, আহমদিয়া মুসলিম জামাতের মূল বক্তব্য কি? আমরা কি প্রচার করছি মানুষের কাছে? দেখেন, আহমদিয়া মুসলিম জামাতের নতুন কোনো দাবি নাই। ইসলামের যে মূল শিক্ষা সেটাকেই আমরা জগতের সামনে তুলে ধরছি। আমাদের যে ধর্মবিশ্বাস প্রত্যেক সত্যের সন্ধানেই শুনিয়ে দেওয়া হয় এবং আমাদের প্রত্যেক অনুষ্ঠানেই এটা পাঠ করা হয়, যে সেখানে দেখেন আমাদের ধর্মবিশ্বাস হিসাবে ইসলামের যে মৌলিক বিষয়গুলো সেটিকেই তুলে ধরা হয়েছে। যে আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে 5টি স্তম্ভ, এটাতে আমরা বিশ্বাসী। আমাদের ইমানিয়তের বিষয়ে কোনো তফাৎ বা পার্থক্য নাই অন্যদের সাথে। কোরআন শরীফকে আমরা সর্বশেষ এবং পরিপূর্ণ শরীয়ত গ্রন্থ মানি। আমরা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামান নবীন হিসেবে মানি। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয় শিরোধার্য, এটা আমরা মানি। এই সব বিষয় যেগুলো ইসলামের মৌলিক বিষয়, এগুলোতে আমাদের অন্যদের সাথে পার্থক্য নাই, এগুলো এক। তাহলে যদি পার্থক্য না থাকে তাহলে আমাদের ভিন্ন কোনো বিষয় জগতের সামনে তুলে ধরার বিষয়ও নাই। তাহলে আমরা কি তুলে ধরি? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, যেগুলো আজ মুসলমানরা অনেক ক্ষেত্রে ভুলে বসে আছে। ইসলামের মূল নৈতিকতাবোধ, ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরমত সহিষ্ণুতা, মহানবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষা এবং আদর্শ, অনিন্দ্য সুন্দর শিক্ষাগুলো, যেগুলো সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে শিক্ষার সামনে এসে তারা অকপটে মাথা নত করেছে, শিক্ষাটাকে লুপে নিয়েছে, যে হ্যাঁ, এটাই তো একজন মানুষ হিসাবে আমাদের আত্মস্থ করা দরকার, ধারণ করা দরকার। সেই অনিন্দ্য শিক্ষা, সেই খাঁটি ইসলামী শিক্ষাটাকেই আমরা জগতের সামনে আবার তুলে ধরার চেষ্টা করছি। এজন্য দেখবেন যে আমরা মুসলমান, একদিক থেকে কট্টর মুসলমান বলতে পারেন, যে এই দিক থেকে কট্টর মুসলমান, যে আমরা আজ থেকে 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের সামনে যে ইসলামকে উপস্থাপন করেছিলেন, আজ 1400 বছর পর সেই ইসলামটাকে আমরা জগতের সামনে উপস্থাপন করছি। এই কাজটাই আমরা জগতের সামনে করে যাচ্ছি। আর এটা করাতে দেখেন একই ব্যবহার কিন্তু আমাদের সাথেও জগৎবাসীর। এটা কিভাবে? দেখেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অন্যরা ধর্মীয় কারণে হয়তো বিরোধিতা করেছে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু তার শিক্ষাটাকে সবাই কিন্তু বলেছে যে এটা ভালো শিক্ষা, এটার চেয়ে সুন্দর শিক্ষা, ভালো শিক্ষা হতে পারে না। যেমন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা ঘটনা রয়েছে, যে যখন উমর রাদিয়াল্লাহু আনহুকে একদিকে পারস্য আর একদিকে রোমান সম্রাট, তারা দুইটি ছিল তখনকার দিনের দুইটা পরাশক্তি পৃথিবীর, তাদের সাথে একসাথে যুদ্ধ করতে হয়েছে যুগপৎ। তখন ফিলিস্তিন থেকে মুসলমান সৈন্যদেরকে বা মুসলমানদের যারা কর্ণধার ছিল তাদেরকে সেখান থেকে একটু সরিয়ে নিতে হয়েছিল সাময়িক সময়ের জন্য। তখন যিনি হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিনিধি ছিলেন সেখানে, তিনি তাদের যে জিজিয়া কর নেওয়া হয়, অমুসলিমরা তারা একটা কর দিয়ে থাকে মুসলমান রাজত্বে তাদের নিরাপত্তার জন্য, হেফাজতের জন্য। তো এখন মুসলমানরা যেহেতু চলে যাচ্ছেন, তাদেরকে অরক্ষিত রেখে চলে যেতে হচ্ছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না, এজন্য তাদের ওই জিজিয়া কর যেটা নেওয়া হয়েছিল সেটা ফেরত দিয়েছে। তখন ওরা বিস্মিত হয়েছে, বলেছে এইরকম আদর্শ তো আমরা কোনোদিন দেখি নাই, আমরা তো কখনো শুনিও নাই, দেখিও নাই যে এরকম শাসক আছে যারা প্রজার কাছ থেকে কর নিয়েছে সেটা আবার ফেরত দিচ্ছে।
আল্লাহ তাআলা তোমাদের ভালো করুক। দেখেন এরা কিন্তু খ্রিস্টান ছিল, কিন্তু মুসলমানরা লড়ে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে খ্রিস্টান পরাশক্তির বিরুদ্ধে, আর তারা দোয়া করছে আল্লাহ তাআলা তোমাদের ভালো করুক, আর তোমাদের মতো শাসককে আবার বিজয়ী বানিয়ে আমাদের কাছে নিয়ে আসুক আমাদের শাসক হিসেবে। ঠিক একই দৃশ্য দেখবেন এই যুগে শুধুমাত্র একটা জামাতের ক্ষেত্রেই হচ্ছে, আহমদিয়া মুসলিম জামাত। পৃথিবীর যেখানেই যাচ্ছে তারা খ্রিস্টানদের গুড়া কেটে দিচ্ছে ধর্মীয় দিক থেকে, যে ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত করে, যীশু খ্রিস্টের মৃত্যু সাব্যস্ত করে খ্রিস্টানদের গুড়া কেটে দিচ্ছে। কিন্তু খ্রিস্টান দেশ তাদেরকে শান্তির পুরস্কার দিচ্ছে, শহরের চাবি তুলে দিচ্ছে আমাদের খলিফার হাতে, বলছে যে এদের মতো মুসলমান, এদের মতো ভালো মানুষ হিসাবে এদের চেয়ে ভালো আদর্শ আর কেউ ধারণ করে না। ওই একই দৃশ্য বলে, হ্যাঁ তোমাদের মতো মানুষ আমাদের কাছে থাকলে সমস্যা নেই, হ্যাঁ তোমাদের মতো মানুষের নেতা যদি তোমাদের খলিফা হয় আর তিনি যদি আমাদের পার্লামেন্টে এসে শান্তির জন্য বক্তৃতা দেন, এটাতে কোনো সমস্যা নেই, উনি দিতেই পারেন, আসেন আপনি আসেন আমাদের আমেরিকার পার্লামেন্টে এসে বক্তৃতা দিয়ে যান, আমাদের ইউরোপিয়ান পার্লামেন্টে এসে দিয়ে যান, আমাদের জার্মানির মিলিটারি হেডকোয়ার্টারে এসে বক্তৃতা দিয়ে যান। ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ বলতে আমাদের পার্লামেন্টে এসে শান্তির জন্য আপনি কথা বলেন, কারণ আপনার আদর্শ শান্তির আদর্শ, কারণ আপনি 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ধারণ করেন, এটাতে আমাদের কোনো বিরোধ নাই। তো আপনি বলছিলেন যে কী উপস্থাপন করছে ইসলামের যে খাঁটি শিক্ষা, যে শিক্ষাটা আজ থেকে 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সামনে উপস্থাপন করেছিলেন, সবার মন জুড়িয়েছিল, সেই মন জড়ানোর শিক্ষাটাই এ যুগে আবার আহমদিয়া জামাত জগতে প্রচার করছে, তুলে ধরছে। জি ধন্যবাদ মাওলানা সাহেব। দর্শক, আমরা শুনছিলাম যে আহমদিয়া মুসলিম জামাত কি দাবি উপস্থাপন করে থাকে। যদি সারাংশ বলতে চাই তাহলে সারাংশ হলো, এই পৃথিবীতে যারা এখন ইসলামের ধারক এবং বাহক হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়, তারা জাগতিক ক্ষমতা, একটা জাগতিক বিপ্লব ঘটানোর আশায় আছে। সারা পৃথিবীতে ক্ষমতা দরকার তাদের। আর আহমদিয়া মুসলিম জামাত এর ঠিক বিপরীত দিকে গিয়ে আধ্যাত্মিক এক বিপ্লব সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, যার নেতৃত্ব দিচ্ছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এবং তার খলিফারা। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদের পাওয়ার দরকার নাই, আমাদের দেশের রাজত্ব দরকার নেই, আমাদের দরকার হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, সেই ইসলামের পুনর্জীবন। সেই ইসলামের মাধ্যমেই আমরা মুক্তির পথে ফেরত যেতে পারবো। এ পর্যায়ে আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব সম্পর্কে হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কি বলেছেন সেটা শুনে নিতে চাই, যে এই যুগের ইমাম মাহদী আলাইহিস সালামের দৃষ্টিতে বা তার চোখে তার প্রিয় মনিব হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। আসুন আমরা শুনে নিই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় মাহাত্ম্য ও মর্যাদা বর্ণনা করতে গিয়ে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম বলেন, আরবের মরুদেশে যে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। লক্ষ লক্ষ মরা মানুষ মাত্র অল্প কদিনে জীবন ফিরে পেল। বংশ পরম্পরায় পথভ্রষ্টরা ঐশী রঙে রঙিন হয়ে গেল। অন্ধরা দৃষ্টি ফিরে পেল, বোবাদের মুখে ঐশী তত্ত্ব শোনা গেল। আর হঠাৎ করে ধরাপৃষ্ঠে এমন এক বিপ্লব সাধিত হয়ে গেল, যা ইতপূর্বে কোনো চোখ দেখেনি আর কোনো কানও শোনেনি। তোমরা কি জানো তা কি ছিল? তা ছিল আল্লাহর মাঝে বিলীন এক ব্যক্তির অন্ধকার রাতের ব্যাকুল দোয়া, যা জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। আর সেসব অলৌকিক ঘটনা ঘটিয়েছিল, যা এই নিরক্ষর ও নিরুপায় ব্যক্তির পক্ষে অসম্ভব বলে মনে হতো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া আলিহি বিআদাদি হাম্মিহি ওয়া গাম্মিহি ওয়া হুজনিহি লিহাযিহিল উম্মতি ওয়া আনজিল আলাইহি আনওয়ারা রাহমাতিক ইলাল আবাদ। রুহানি খাজাইন, ষষ্ঠ খণ্ড, বারাকাতুদ দোয়া, পৃষ্ঠা 10 ও 11। দর্শক, আপনারা শুনছিলেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বর্ণনায় হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের লেখনী থেকে। আমরা আমাদের দাবি উপস্থাপন করে থাকি এই অনুষ্ঠানে। আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখার পাশাপাশি আমাদের সত্য সন্ধানে অনুষ্ঠানের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাদের যে পূর্বের অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে একদম প্রশ্ন আকারে আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে। আপনারা যে প্রশ্নের উত্তর জানতে চান সেটি আপনি সেখান থেকে বিষয়ভিত্তিকভাবে জেনে নিতে পারেন। তাই আপনারা
আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আপনারা ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজও রয়েছে সত্যের সন্ধানে নামে, সেটিও আপনারা দেখতে পারেন। সেখানে লাইভ টেলিকাস্টও হয় এবং আমাদের যে বিভিন্ন প্রশ্ন আকারে যেগুলো প্রকাশ করা হয়ে থাকে সেখানে আপনারা দেখতে পারেন। এ পর্যায়ে আমি শ্রদ্ধেয় মৌলানা সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। মৌলানা সাহেব, আমরা শুনছিলাম মসিহ মাউদ আলাইহিসসালামের লেখা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব। আমরা জানি যারা আহমদী যে মসিহ মাউদ আলাইহিসসালাম তার পুরো জীবন আপাদমস্তক তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করেছেন। এর কিছু যদি ঝলক আমাদের দর্শকদের জন্য আপনি উপস্থাপন করতেন। একটু আগেই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আহমদিয়া খলিফার অবদান এ বিষয়ে আলোকপাত হচ্ছিল প্রসঙ্গক্রমে। এটার মূল ভিত্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের শিক্ষা এবং আচরণ। আমি এ বিষয়ে দর্শকদেরকে স্মরণ করাতে চাই যে বর্তমানে একদল মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অশান্তির কারণ বা তার শিক্ষাটা জিঘাংসামূলক অশান্তির কারণ হিসাবে চিহ্নিত করার চেষ্টা করে, অপচেষ্টা করে। আর আহমদিয়া জামাত বারবার এটা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শান্তির মূল দূত এবং তার মাধ্যমেই পৃথিবী জানতে পেরেছে আল্লাহর আসসালাম গুণের পরিচয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই শান্তি প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন সেখানে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আমি কথা বলতে বলতে তবুকের উল্লেখ করেছিলাম, আবার থেমে গেছিলাম। তবুকের কোনো যুদ্ধ হয়নি, ভীষণ গরম পড়েছিল, রোমিওরা আক্রমণ করবে বলে জানা গেছিল। এই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন একেবারে উত্তর পশ্চিম প্রান্তে আরব উপদ্বীপের। কিন্তু সেখানে যে উনি অবস্থান করেছেন অপেক্ষায় শত্রুপক্ষের, সেখানে উনি শান্তি চুক্তি করেছেন আশেপাশের সমস্ত গোত্রগুলোর সাথে। তাদের অধিকার সংরক্ষিত হয়েছে এবং মুসলমানদের চলাচল নিশ্চিত রেখেছেন, শান্তি চুক্তি হয়েছে। গেছেন শত্রুকে আক্রমণ থেকে নিবৃত্ত রাখার উদ্দেশ্যে, ওখানে শত্রুপক্ষ উপস্থিত ছিল না, কিন্তু করে এসছেন কি শান্তি চুক্তি। দেখেন, মানুষটাকে মূল্যায়ন করতে হবে, এই রসুলের চেয়ে বড় কোনো রসুল নাই। যেখানেই সুযোগ পেয়েছেন শান্তি চুক্তি করেছেন। আরেকটা কথা বলি, বদরের বন্দীদেরকে, বদরের যুদ্ধে 70 জন কাফের সর্দার বন্দী হয়েছেন। এখন পরামর্শ হচ্ছে এদেরকে নিয়ে কি করা হবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছেন। প্রত্যেকটা বড় ঘটনার আগে দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে নিয়েছেন এবং পরামর্শ করে নিয়েছেন। যুদ্ধ শেষ, 70 জন কাফের সর্দার মারা পড়েছে এবং 70 জন বন্দী হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করছেন যে এই বন্দীদেরকে নিয়ে কি করা যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনারই আত্মীয় স্বজন, আপনারই আপনজন সব, এদেরকে শাস্তি দিয়ে কি করবেন? এদের প্রতি দয়া করুন, এদেরকে ক্ষমা করুন, এদেরকে মুক্তি দিন, এদেরকে পরিত্রাণের একটা পথ বলে দিন। সে সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরের কাছে পরামর্শ করলেন। হযরত উমর বললেন, না হুজুর, এদের উচিত শিক্ষা দেওয়া দরকার, যেন আগামীতে কেউ মাথা তোলার সাহস না পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আজকে মুতাম বিন আদি, কুরাইশ নেতা, যিনি ভদ্র ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনুগ্রহ করেছিলেন 2-3 বিশেষ কারণে, এবং এটা ইতিহাসে সংরক্ষিত কাফের নেতার অবদান ইসলামের নবী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 70 জন বন্দীকে সামনে রেখে বলেন, আজ যদি মুতাম বিন আদি জীবিত থাকতেন আর তিনি এই বন্দী মুক্তির সুপারিশ করতেন, আমি নির্দ্বিধায় তার সুপারিশ মেনে নিতাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদেরকে মুক্তি দেওয়ার শর্ত বললেন। যারা যুদ্ধপণ দিয়ে মুক্তি লাভ করতে চায় মুক্তি নিতে পারে, যারা অন্যভাবে চুক্তি শর্ত সম্পাদন করে বেরোতে চায় বেরোতে পারে, কিংবা যদি আমাদের নিরক্ষর মুসলমানদেরকে শিক্ষা দিতে পারে, অক্ষর জ্ঞান দিতে পারে, এটাও আমি তাদের পক্ষ থেকে একটা অবদান হিসাবে গ্রহণ করব এবং তাদেরকে মুক্তি দিয়ে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেননি, শাস্তি দেননি, কোনো রকমের জিঘাংসার বহির্প্রকাশ ঘটাননি। তিনি শান্তিপূর্ণ উপায়ে এই পুরো বিষয় নিষ্পত্তি করেছেন। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য। হুদায়বিয়ার প্রান্তরে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবারই কথা না, সেখানে শেষ মুহূর্তে যখন কাফের সর্দাররা বলল যে আমরা কোনো মতেই এবার উমরা করতে দিব না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তার কাসওয়া উটকে ঘুরিয়ে হুদায়বিয়ার প্রান্তরে নিয়ে যান। আর তখন ঘোষণা দেন, আল্লাহর কসম, আজকে মক্কার কাবার গৃহের সম্মান রক্ষার্থে আমি যে কোনো শান্তি চুক্তিতে রাজি আছি। এবং সেই শান্তি চুক্তি অবশেষে সম্পাদিত হয়েছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্যত
মুসলমানদের জন্য অপমানজনক লাঞ্ছনাদায়ক চুক্তি মেনে নিয়েছেন, কিন্তু শান্তি বিঘ্নিত হতে দেন নাই। আর আল্লাহর আদেশে করেছেন বিধায় পরে যাচাই করে দেখা গেল এর চেয়ে বড় বিজয় আর লাভ করা সম্ভব না। 10 বছরের জন্য যুদ্ধবিরতি ঘোষিত হয়, যেটা সবচেয়ে বড় বিপদ ছিল মুসলমানদের উপর। অর্থাৎ যে কোনো সময় মক্কার নগরের থেকে কুরাইশরা বেরিয়ে আসতে পারে, যে কোনো সময় সারা আরবকে তারা উস্কে দিতে পারে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে। আর যে কোনো সময় সিরিয়ার দিক থেকে নেমে আসতে পারে খায়বারের ইহুদিদের সাথে চক্রান্ত করে। এত বড় একটা ঝুঁকির মধ্যে মুসলমানরা বছরের পর বছর কাটিয়ে 6ষ্ঠ হিজরি সনে গিয়ে এই হুদায়বিয়ার প্রান্তরে চুক্তি করে আসেন আল্লাহর আদেশে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। হযরত উমরের মতো বিচক্ষণ বিদগ্ধ পণ্ডিত সাহাবিও বুঝতে পারছেন না কি হচ্ছে। আর সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি রক্ষার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। দেখেন, আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এমন রূপ সৌন্দর্য ধরা পড়ে যেটা সাধারণভাবে কখনো সমাজ জানে না। আহমদীদের সাথে বসেন, আহমদীদের কাছ থেকে শুনেন, এমন এমন সম্পদ লাভ করবেন যেটা আর কোথাও নাই। আমি মুসলমানদেরকে বলছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য জানতে চান, আহমদীদের চশমা দিয়ে দেখেন, আহমদীদের দৃষ্টি দিয়ে দেখেন, তাদের চোখে দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ছিলেন। তাহলে বুঝতে পারবেন কেন তিনি বিশ্বনবী, কেন তিনি কিয়ামত পর্যন্ত নবী, কেন তিনি শেষ শরীয়তের বাহক, ধারক এবং শেষ আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা জালনা মিন আলে মুহাম্মাদিন ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ধন্যবাদ মৌলানা সাহেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আলোচনা করছিলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকে আমরা বিশেষভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল জীবনের, ঘটনাবহুল জীবনের একটি দিককে স্পষ্ট করার চেষ্টা করেছি। সেটি ছিল হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার পবিত্রতম প্রেমবন্ধন এবং আল্লাহ তাআলার উপরে তার অটল বিশ্বাস। আশা করি আপনাদের কাছে বিষয়টা ভালো লেগেছে এবং আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনারা এটিকে উপভোগ করেছেন। আমাদের আজকের আয়োজন এই ছিল এবং আমাদেরকে আজকে এখন শেষ করতে হবে। আগামীকাল শুক্রবার এবং আহমদিয়া মুসলিম জামাতকে জানার একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় এবং ইউকে সময় দুপুর 1টায় হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ হযরত মির্জা মাসরুর আহমদ খলিফাতুল মসিহ আল খামেস জুমার খুতবা প্রদান করবেন ইউকে থেকে, যেটি বাংলাদেশে আমরা এমটিআর মাধ্যমে সরাসরি আমরা দেখতে পাবো। আপনাদের কাছে যারা মেহমান ভাই রয়েছেন, আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা আসুন, আমাদের জুমার খুতবায় অংশগ্রহণ করুন, আমাদের নামাজ দেখুন, আমাদের খুতবা দেখুন। হযরত খলিফাতুল মসিহ যে খুতবা দিচ্ছেন, কি শিক্ষা আমাদেরকে শিখাচ্ছেন, সেটিকে পর্যালোচনা করুন। আপনাদের কাছে ভালো লাগবে নিশ্চিত। এবং হুজুর আয়াদাহুল্লাহ তাআলা বিন নাসিল আজিজ বর্তমানে ইসলামের ইতিহাস, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস আমাদের সামনে উপস্থাপন করছেন। এজন্য আপনাদের অনেক প্রশ্ন, অনেক ইতিহাসের অনেক অজানা অধ্যায় আপনারা জানতে পারবেন। অতএব আজকে আয়োজন এখানেই আমাদেরকে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যারা আপনারা আমাদেরকে ফোন করেছিলেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা। আমাদের আলোচক দ্বয় যারা ছিলেন, আপনাদেরকেও কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে আমাদের উত্তর দিয়েছেন। আর এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر